السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: حدثنا أبو نعيم قال حدثنا ابن عيينة عن الزهري عن عروة عن أسامة رضي الله عنه قال: أشرف النبي صلى الله عليه وسلم على أتم من الآتام فقال: هل ترون ما أرى؟ إني أرى الفتن تقع خلال بيوتكم مواقع القطر। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 2রা জমাদাল উলা 1446 হিজরি মোতাবেক 4 নভেম্বর 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর মানাকিবের পর্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের ফাজাইল সম্পর্কীয় হাদিস নম্বর 3597 থেকে আজকে শুরু হবে মানাকিবের পর্ব নম্বর 11 আমাদের আলোচনা। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজা, যেগুলি নবুয়তের নিদর্শন বা দলিল প্রমাণ। এখানে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করছেন। তিনি বলেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার একটি উঁচু জায়গায় চড়লেন। আশরাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উতুমিন মিনাল আতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠলেন বা চড়লেন একটি টিলাই, মিনাল আতাম, যেসব মদিনার আনাচে কানাচে সব টিলাগুলি, টিলা তো বুঝেন তাই না, উঁচু জায়গায়, ছোট পাহাড়, উঁচু জায়গা, তো এগুলোকে বলা হয় টিলা বা আরবিতে ওতম। তো মদিনার কোনো একটি টিলাই, উঁচু জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন আর বললেন: হাল তারাউনা মা আরা। উঁচু জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, নিচু জায়গায় থাকলে আপনি দেখতে পাবেন না এভাবে, তাই না? একটা উঁচা বিল্ডিংয়ের উপরে উঠলে গোটা দামাম দেখতে পাবেন না, আপনি সাগর এখান থেকে দেখতে পাবেন। তো নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উঁচু জায়গায় উঠে, হাল তারাউনা মা আরা, আমি যা দেখছি এখন তোমরা কি তা দেখছো? এই সময় যা আমি দেখতে পাচ্ছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? সাহাবীরা কীভাবে দেখতে পাবেন? সাহাবীরা বাহ্যিক যতটা নজরে আসে ততটা দেখতে পাবেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় গায়েবের জিনিস আল্লাহ মুআজিজা হিসাবে দেখিয়ে দিতেন, অলৌকিকত্ব, অসাধারণ বিষয়। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখছেন ফিতনা, ফাসাদ, অশান্তি ভবিষ্যতে মানব জাতির উপর আসছে, বিভিন্ন বালা মুসিবতগুলি আসছে, যেগুলি আকাশ থেকে বৃষ্টির মতো নেমে আসছে। যেমন বৃষ্টি মেঘমালা থেকে নেমে আসে, ঠিক ওই রকমই নেমে আসছে আকাশ থেকে। ফিতনা, ফাসাদ, অশান্তির ফায়সালা তাহলে আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে নেমে আসে, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। বলছেন নবী, ইন্নী আরাল ফিতান, আমি বহুমুখী ফিতনা দেখতে পাচ্ছি। ফিতনাতুনের বহু বচন ফিতান, আমি বহুমুখী ফিতনা, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা, কলহ বিবাদ, মানুষের মাঝে মারামারি, রক্তপাত, এসবগুলি দেখতে পাচ্ছি। তাকাও খেলালা বুয়ুতেকুম, তোমাদের বাড়ি ঘরের ভিতরে নেমে আসছে, পড়তে আছে। মাওয়াকিল কাতরে, বর্ষার বিন্দুর মতো। কাতার, কাতরা বলা হয় বিন্দুকে, ফোঁটা, বর্ষা বৃষ্টির ফোঁটার মতো, বিন্দুর মতো। যেমন বর্ষা বৃষ্টিপাত হলে ওপর থেকে মেঘমালা থেকে পড়তে থাকে, ঠিক তেমনি আমি ফিতনা ফাসাদ তোমাদের বাড়ি ঘরের মাঝে, মানে মদিনার আনাচে কানাচে নামতে আছে, আমি দেখতে পাচ্ছি। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, যা অদৃশ্য
কখনো কখনো আল্লাহ দেখিয়ে দিতেন, সবসময় দেখতেন না। দেখতে পাওয়া যায় এমন জিনিসও চোখের আড়ালে হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সময় দেখতে পাননি, তাই না? কয়েকদিন আগে একটা হাদিস আলোচনা, গত জুমাতেও আলোচনাটা এসেছে। সেটা হচ্ছে যে ইবনে মাসউদের স্ত্রী যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন যে স্ত্রী কি স্বামীকে যাকাত দিতে পারবে? বেলালকে বলছেন মাসলাটা জিজ্ঞেস করে দাও, আর বলিও না যে আমরা কি আছি, তাই না? আর একজন যায়েনব, ও আনসারী মহিলা, দুইজন মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার বাইরে। তো দরজার বাইরে দুই মহিলা দাঁড়িয়ে আছে, তাদের সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। এটাই সাহাবায়ে কেরামদের আকীদা, ধর্মে বিশ্বাস ছিল। সেই জন্য ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কি বলছেন? তিনি সাহাবিয়া নন, সাহাবের স্ত্রী নন। হ্যাঁ, তার চাইতে বেশি আজ কেউ ইসলাম সম্পর্কে জানে তাদের চাইতে বেশি সাহাবায়ে কেরামদের চাইতে, কারণ সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম শিখেছেন। তাহলে বোঝা গেল যে তাদের আকীদা কি, যে যদি বেলাল গিয়ে না বলে তো আমাদের সম্পর্কে জানতে পারবেন না, আমাদের মাসলার প্রয়োজন, কারণ মান সম্মানের ব্যাপার। যদি জানতে পারে যে ইবনে মাসউদের স্ত্রী জিজ্ঞেস করতে এসে, তার মানে আমার স্বামী যাকাত খায়, তাহলে আমার স্বামীর মান সম্মান যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বা সাহাবীরা কেউ শুনছে। এটা চাই না। একজন নেক স্ত্রী কখনো চাইবে না যে তার স্বামী কারো সামনে অপদস্থ হোক বা ছোট হোক। তারপরে যদি ওই মহিলা ভুল করে তো বেলাল তো আর ভুল করবে না। বেলালের আকীদা তো আর গোমরাহ ছিল না, তাই না? না, বেলাল ওয়াহাবি ছিল, কারণ আমাদের সব মাজার পূজারী যারা নবী আলিমুল গায়ব, হাজির নাজির সব জানে, শিরকি আকীদা তাদের। তারা বলে যে যদি কেউ বলে নবী আলিমুল গায়ব নয়, হাজির নাজির না, তাহলে সে ওয়াহাবি। তো বেলালও তো ওয়াহাবি ছিল তাহলে, তাই না? তো বেলাল যদি ওয়াহাবি হয় তো আমরা ওয়াহাবি। হ্যাঁ, গর্বের সাথে বলুন যে আলহামদুলিল্লাহ আমরা ওয়াহাবি, মানে আল্লাহওয়ালা। ওয়াহাব আল্লাহর নাম। জি, এই ওয়াহাবি হওয়া তো ভালো, যে ওয়াহাবি সাহাবায়ে কেরামগণ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন তারা। তো আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মাসলা জিজ্ঞেস করছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন বেলাল কে জিজ্ঞেস করছে, ফতোয়া কার? এখন তো না বলে পারছেন না, বলছে যায়েনব। তা যায়েনব বলার পরেও টের পাচ্ছেন না যে কে পর্দা আর কোন যায়েনব দাঁড়িয়ে আছে। আইয়ু যায়েনব, কোন যায়েনব? বলছে ইবনে মাসউদের স্ত্রী। তারপরে বলছেন, তাই না? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও বিশ্বাস, আকীদা, যে আমি গায়েব জানি না যদি আল্লাহ না জানিয়ে দেয়। যেখানে যেখানে জানিয়ে দিয়েছেন, মাঝে মধ্যে কখনো তখন জেনেছেন, কিন্তু যে কোনো গায়েব জানার তার মধ্যে ক্ষমতা ছিল বা তার কাছে চাবি ছিল না। ইনদাহু মাফাতিহুল গায়েব, মাফাতি মানে চাবি সমূহ। গায়েবের চাবি কার কাছে? ইনদাহু মানে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। কোরআনে কারীম আয়াত, লা ইয়ালামুহা, গায়েব কেউ জানে না ইল্লাহু, তিনি ছাড়া। স্পষ্ট আয়াত। স্পষ্ট আয়াত কেউ যদি অস্বীকার করে তাহলে সে কি মুসলিম থাকবে? তাহলে যারা কবর মাজারে বিশ্বাসী এরা কি মুসলিম থাকবে? ইসলামের গণ্ডিতে আছে? না, নেই। ভালো করে বোঝার চেষ্টা করুন। সামান্য কিছু ফিকহি মাসলা মিল থাকার কারণে তাদের সাথে আপনার ঐক্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাদের শিরকি আকীদাকে মেনে নিচ্ছেন আপনি গোঁড়ামির কারণে, কিন্তু আপনি তৌহিদ সুন্নতের অনুসারীদের সুন্নত পালনকে মেনে নিতে পারছেন না, তাদের মসজিদ মেনে নিতে পারছেন না, তাদের ইসলামী প্রতিষ্ঠান মেনে নিতে পারছেন না। জি, আল্লাহ হেদায়েত দান করুন। যার ফলে কোনো শান্তি নেই। তৌহিদের শত্রু, সুন্নতের শত্রু, আহলে তৌহিদ, তৌহিদ সুন্নতের অনুসারী যারা, তাদের সাথে শত্রুতা, এবং তাদের মাদ্রাসা মসজিদের সাথে শত্রুতা, তাদের সুন্নাহ পালনের সাথে শত্রুতা। আর বেদাতীদের সাথে মিত্রতা কিসের জন্য? যে ওরা আর আমরা একই মজহাবের, কথিত মজহাবের। বুঝতে পারছেন কথা আমার? যার ফলে কোনো শান্তি নেই। আল্লাহর আযাব, আল্লাহর আযাব সবচেয়ে বড় আযাব হচ্ছে যে আল্লাহর নাজিলকৃত দিন হারিয়ে ফেলা। ইসলামের জায়গায়, তৌহিদের জায়গায় আপনি শিরকি ধর্মকর্ম করছেন, সুন্নতের জায়গায় আপনি বেদাতি ধর্মকর্ম করছেন। এর চেয়ে বড় আযাব কি হয়? যে আপনি মরলে আপনি বেদাতি হয়ে আল্লাহর কাছে হাজির হবেন, আপনি শিরকি আকীদা নিয়ে আল্লাহর সামনে হাজির হবেন, জান্নাত থেকে বঞ্চিত হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি শাফাআত থেকে বঞ্চিত হবেন। কি পাবেন আপনি? দুনিয়ার সবই পেলেন, কিন্তু আখিরাত গেল, তো লাভটা কি? এই জন্য
মনে রাখবেন যে পার্থিব আযাবের চাইতে বড় আযাব হচ্ছে ধর্মীয় আযাব। কেউ যদি ইসলামের ক্ষেত্রে বিভ্রান্ত হয়, দুনিয়ার সমস্ত নিয়ামত পেয়ে যায়, রাজত্ব, ধন সম্পদ, কিছুই পায়নি সে, কিছুই পায়নি সে, সর্বনাশ তার। আর দুনিয়ার যদি কোনো কিছুই না পায়, নিঃস্ব, গরিব, অভাবী, কিন্তু আল্লাহর নাজিলকৃত দিন, যেই দিন আম্বিয়া রসুলগণের দিন, যেই দিনের উপর নবী সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে সেই দিন পেয়েছে, তাহলে সেই ব্যক্তি সফল। সে মরলে জান্নাত তার জন্য। জি, কবর তার জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, হ্যাঁ হ্যাঁ, জান্নাতের সেই নিয়ামত ভোগ করতে থাকবে কবরে, শান্তি আর শান্তি, কয়দিনের দুনিয়া। যার ফলে ধোঁকা খাবেন না বেদাতীদের গুমরাহিতে এবং তাদের দাপটে আর তাদের সীমালঙ্ঘনে। জি, কিছু সময় আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেবেন না। তো বলছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন যখন কোনো বিষয় জানিয়ে দেওয়া হয়েছে, তখন জেনেছেন, এ ভিন্ন জানার কোনো ক্ষমতা তার কাছে ছিল না। না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হার হারিয়ে যাচ্ছে, আর হার ছিঁড়ে পড়ে যাচ্ছে, আর উটটা ওইখানে বসে যাচ্ছে, উটের পেটের তলে পড়ে আছে, সেই বুখারীর হাদিস। আর কয়েকশো সাহাবায়ে কেরামকে গোটা একেবারে মাঠে এলাকায় যতদূর পর্যন্ত লোকেরা অবস্থান করেছিল, নেমেছিল, সব জায়গায় তল্লাশি, দেখো 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 দেখো, এ তো আমাদেরকে এখানে বাধাগ্রস্ত করলো। তলাশ করে তন্ন তন্ন করে তলাশ করে পাওয়া গেল না, উট বসেই আছে। এতটুকু খবর রাখছেন না যদি আলমুল গায়েব যে উটের পেটের তলে পড়ে আছে আমার স্ত্রীর হাড়টি? হ্যাঁ, আশ্চর্য। কত ঘটনা নেবেন আপনি সহিহ বুখারীর, কত দলিল নেবেন কোরআনে কারীমের আর রাসূলের হাদিসের। তো কথা না বাড়িয়ে এগিয়ে যাই। সবসময় মনে রাখতে হবে যে মুজিজা যখন আল্লাহ দেখিয়েছেন, আল্লাহর ক্ষমতাধীন তখন হয়েছে, তার বেশি অসাধারণ কোনো ক্ষমতার মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। তো এই মানুষ হিসাবে মানুষের যেসব বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি ছিল, এজন্য তাকে ঘুমাইতে হইতো। হ্যাঁ, তিনি কখনো আনন্দিত হইতেন, আপনার আমার যেমন হয়, ভালো কিছু পেলে খুশি হন, আবার বালা মুসিবত আসলে কষ্ট হয়। হ্যাঁ, বিপদ আপদ আসলে মনে কষ্ট হয়, কান্না আসে, হ্যাঁ, মনটা দুর্বল হয়ে যায়, স্বাভাবিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, নবী সাল্লাল্লাহু কান্না করেছেন, চোখে হ্যাঁ অশ্রু প্রবাহিত হয়েছে। কি প্রমাণ করে যে তিনি মানুষ ছিলেন, নূরও ছিলেন না। তাহলে যারা নূর বলে তারা পথভ্রষ্ট। জি, ইন্নামা আনা বাশার ইন্নী খালিকুম বাশার মিন তিন, এবং বাশারকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন, আল্লাহ সূরা সাদে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, জি, তার বাবা মা মানুষ, জি, তার বংশধর কুরাইশ সব মানুষ। জি, 3598 নম্বর হাদিস বর্ণনা করছেন উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না যায়নাব ইবনাত আবি সালমা, আবু সালমার মেয়ে যায়নাব হাদ্দাসাতহু, এই উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাদিস বর্ণনা করেছেন। বলছেন আন্না উম্মা হাবিবা বিনত আবি সুফিয়ান, আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, উম্মুল মুমিনিন। জি, উম্মে হাবিবা, তার নাম ছিল রামলা। জি, রামলা বিনতে আবি সুফিয়ান, আর উম্মে হাবিবা হচ্ছে কুনিয়াত, জি, ডাকনাম, হাবিবার মা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, হাদ্দাসাতহা, তাকে বর্ণনা করেছেন, মানে যায়নাবকে বর্ণনা করেছেন। জি, তিনি বর্ণনা করেছেন যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সহধর্মিণী উম্মুল মুমিনিন আর এক উম্মুল মুমিনিন যায়নাব থেকে বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হচ্ছেন যায়নাব বিনতে জাহশ, আর নবী স্ত্রী হচ্ছেন উম্মে হাবিবা। জি, তাহলে হাদিস দেখেন, সাহাবিয়া থেকে সাহাবিয়া, জি, বর্ণনা করছেন। তো বলছেন আন্নান নবী দাখালা আলাইহি ফাজান, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়নাব বিনতে জাহাশের বাড়িতে প্রবেশ করলেন, ফাজিআন, আতঙ্কিত হয়ে বা ভীত সন্ত্রস্ত হয়ে। ফাজা আতঙ্ককে বলা হয়, উদ্বিগ্ন হয়ে, এগুলো হচ্ছে বাংলা। জি, যেটাকে ঘাবড়িয়ে গিয়ে, ঘাবড়ানো বোঝেন তো,
ভয় পেয়ে যাওয়া, যে ভীত সন্ত্রস্ত হয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয়ে একদিন বাড়িতে প্রবেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণীর কক্ষে। ইয়াকুল, আর গিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তাহলে বালা মুসিবতের সময় জিকির আজকার, আল্লাহর তৌহিদ, লা ইলাহা ইল্লাল্লাহ অথবা সুবহানাল্লাহ, হ্যাঁ আল্লাহু আকবার, জি এগুলো পড়া ভালো। জি ওয়াইলুল লিল আরব মিন শাররিন কাদ ইকতারাব, আরব জাতির সর্বনাশ, মিন শাররিন কাদ ইকতারাব, এমন অনিষ্টের কারণে যা সন্নিকটে, যা আসতে যাচ্ছে, মানে এমন একটা সময় আসছে যে আরবদের ওপর মহাবিপদ নেমে আসবে। মিন শাররিন কাদ ইকতারাব, কেন নেমে আসবে? মুসলিম জাতির অন্য যে অবস্থা, সেটাই যখন তাদের অবস্থা হবে, অর্থাৎ আল্লাহর দিন থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন একটি নীতিমালা, সুন্নাতুল্লাহ, কোরআন আল্লাহ সুন্নাতুল্লাহ, আল্লাহর কথা বলেছেন। মানব জাতির ইতিহাসে আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা, যে মানুষ যখন আল্লাহর দিন থেকে সরে যাবে, আল্লাহর আদেশ নিষেধ থেকে সরে যাবে, পাপে জড়িয়ে যাবে, পাপে ডুবে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের লানত, অভিশাপ তাদের ওপর হবে। আর তখন বিভিন্ন দিক থেকে বালা মুসিবত, আসমানি বালা মুসিবত, জমিনি গজব, আর কাফেরদেরকে চাপিয়ে দেওয়া মুসলিমদের ওপর, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, আপোষে লড়িয়ে দেওয়া মুসলিমে গৃহযুদ্ধ ইত্যাদি, সবগুলি আল্লাহর আযাব। আল্লাহর আযাব কিসের জন্য? আল বুদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে মানুষের সরে যাও। যত সরে যাবেন আল্লাহর কোনো ক্ষতি নেই, হ্যাঁ ক্ষতি তোমাদের। তারপরে বলছেন ফতিহাল ইয়াউমা মিন রাদমে ইয়াজুজ ও মাজুজ, আজকের দিনে ইয়াজুজ মাজুজের যে প্রাচীর রয়েছে, রদম প্রাচীর, ইয়াজুজ মাজুজকে ঘেরা আছে, বন্ধ করা আছে, হ্যাঁ শক্ত সুদৃঢ় প্রাচীর দিয়ে। যুলকারনাইনের ঘটনায় সূরা কাহফে আল্লাহ বর্ণনা করেছেন। জি, ইয়াজুজ মাজুজ কোন জাতি, এই নিয়ে নানা কথা লোকেরা হ্যাঁ যুগে যুগে বলেছে, আর সেগুলি অবাস্তব হয়ে গেছে। ইয়াজুজ মাজুজ এখনো আসেনি, আসবে, একটি বড় লক্ষণ। আর বড় লক্ষণের কোনো একটি এখন পর্যন্ত আসেনি। বড় লক্ষণ ইমাম মেহেদি, বড় লক্ষণ হচ্ছে দাজ্জাল, বড় লক্ষণ হচ্ছে ইয়াজুজ মাজুজ, বড় লক্ষণ হচ্ছে একটি জন্তু বেরোবে আর মানুষের সাথে কথা বলবে। জি, এইভাবে বড় লক্ষণ পশ্চিম দিক থেকে সূর্য ওঠা ইত্যাদি, ঈসা আলাইহিস সালামের অবতরণ, তা কোনোটাই হয়নি। তো বাকি ছোট লক্ষণ, বা যারা লক্ষণকে তিন ভাগে ভাগ করেছেন, কিয়ামতের লক্ষণ, যে ছোট লক্ষণ, তারপরে মাঝারি লক্ষণ, হ্যাঁ মধ্যম শ্রেণীর লক্ষণ, সবগুলি প্রায় চলে এসছে। কিছু বাকি আছে, কিন্তু অধিকাংশগুলি চলে এসছে। তো আজকে ইয়াজুজ মাজুজের কি করা হয়েছে? প্রাচীরকে খুলে দেওয়া হয়েছে, মানে ছিদ্র করা হয়েছে। বলছেন মিসল হাজা, এইরকম হার তিনি দেখাচ্ছেন এই গোলাকার করে, মানে এইভাবে ছিদ্র করে দেওয়া হয়েছে, সামান্য ছিদ্র করে দেয়। তার মানে খুব সময়টি কাছে আসছে যে পুরো ছিদ্র করে দেবে, আর তারপরে এই প্রাচীর ভেদ করে বা প্রাচীরকে ধ্বংস করে ইয়াজুজ মাজুজ জাতি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে। মানব জাতির জন্য অসহনীয় হয়ে উঠবে দুনিয়ায় বসবাস করা। ওয়াহাল্লাকা বিইসবাইহি ওয়া বিল্লাতি তালিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুলকে আর একটি আঙ্গুলের সাথে মিলিয়ে গোলাকার করলেন। গোলাকার যেমন এইরকম, সেটা এইভাবে হোক আর এইভাবে হোক, গোলাকার করা। হালাকা মানে গোলাকার। ফাকালা যায়নাব, তখন যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকুলতু ইয়া রাসূল, আমি বললাম হে আল্লাহর রাসূল, আনহালে কফিনা সালিহুন, আমাদের মাঝে তো এখন প্রায় লোকই ভালো মানুষ, আমরা সাহাবায়ে কেরামদের যুগ, আর নেক লোকেরা দুনিয়ায় থাকবে আর আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। আর না হলে আমরা কি ধ্বংস হয়ে যাবো? অথচ আমাদের মাঝে নেক লোকেরা আছে, ভালো মানুষ থাকা সত্ত্বেও, মানে সিংহভাগ অধিকাংশ ভালো মানুষ আছে, সামান্য কিছু আশেপাশে কাফের টাফের বা সেই যুগে মুসলিমরা সবাই সৎ ছিল। মুসলিমদের মাঝে কল্পনা যুগ যুগ ধরে ছিল মুসলিম বেনামাজি হয়, ভালো তো শোন কথা ছিল।
সাহাবায়ে কেরামদের যুগে কল্পনা ছিল মুসলিম আবার বেনামাজি হয়। তাবেইনদের যুগে কল্পনা ছিল না, খুনিও ছিল, চোরও ছিল, ডাকাতও ছিল, কিন্তু বেনামাজি ছিল না। আপনারা জানেন যে মোনাফেকও নামাজ পড়তো, যাদের আল্লাহ পরকাল বিশ্বাস ছিল তারাও নামাজি হইতো, নামাজ পড়তো। কিন্তু আল্লাহ তাদেরকে বেনামাজি বলেননি, বলেছেন অলস। ওয়াইদা কামু ইলা সলাতে কামু কোসালা, কোরআনে আল্লাহ বলছেন ওরা নামাজ পড়তো কিন্তু অলসতার সাথে। মন লাগে না, কারণ আল্লাহ পরকালে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই। আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, চাওয়ার জন্য সে নামাজ পড়ছে না। দেখা দেখি নামাজ পড়ছে, পরম্পরা নামাজ পড়ছে, অথবা ভয়ে নামাজ পড়ছে, মুসলিম পরিচয় দিতে হবে, না হলে বাস করা যাবে না মদিনায়। তারা বেনামাজি ছিল না। তাহলে চিন্তা করুন এখন মুসলিমরা কোথায় গিয়ে পৌঁছেছে। যেটা কল্পনা ছিল না মুসলিম জাতির স্বর্ণযুগে, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবেইনের যুগে, যে মুসলিম আবার বেনামাজি হয়। আর সে অকল্পনীয় জিনিস শতকরা হচ্ছে 95 জন। এটা খুব একটু বাড়িয়ে বলিনি। যদি পরিসংখ্যান বলা হয় বাংলাদেশে তো শতকরা 98 জন বেনামাজি বলা হয়েছে। আজকে থেকে 30 বছর একটি পরিসংখ্যানে তাহরিক পত্রিকাতে এসেছিল। আর হিসাব করে দেখেন, বেনামাজি বলতে যদি আধা নামাজি হলো বেনামাজি বলেন, মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে পড়ে না, ফজর পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, এইরকম যদি ধরে, ওগুলো সব বেনামাজি, তাহলে শতকরা 2 জনই আপনি কায়েমি নামাজি, 5 ওয়াক্ত নামাজি পাবেন। ফজরে মহল্লার পরিসংখ্যান যদি করেন 100 জনে 100টা সদস্য আছে এই বাড়িগুলোতে, তার মধ্যে হয়তো 2 জন আসে। যার ফলে এত লোক এখানে বাস করে, আর তারপরে 1 লাইন অথবা 2 লাইন মসজিদ, অনেক সময় সেটাও পাওয়া যায় না। তো বলছেন যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিনী, যে আমাদের মাঝে নেক লোকেরা থাকবে, তারপরে কি আমরা ধ্বংস হয়ে যাব? আর নহুলাকও পড়া হয়েছে, এটাও পড়া যেতে পারে, আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে, আল্লাহ ধ্বংস করে দেবেন? মজহুল। কালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন না যে ভালো মানুষ থাকলে আল্লাহর আযাব আসবে না, আসবে। নাম, ভালো মানুষ থাকা সত্ত্বেও ধ্বংস করে দেবেন আল্লাহ। এজা কাসুরাল খাবাসু, যখন পাপাচার ব্যাপক আকার ধারণ করবে, বৃদ্ধি পাবে, যখন প্রকাশ্যে পাপ করছে, ভয় করে না। কিছু ধার্মিক লোক সমাজে আছে, কিন্তু চোখ বন্ধ করে মসজিদে যেতে হচ্ছে, পাপ থেকে চোখ বন্ধ করে নিতে হচ্ছে, নোংরামি থেকে চোখ বন্ধ করে নিতে হচ্ছে, হারাম হচ্ছে কিছু বলার নাই, নামাজ না পড়ে বুক ফুলিয়ে মসজিদের বাইরে বসে আছে, কিছুই বলতে পারেন না, যান আপনার কাজ আপনি করেন, প্রকাশ্যে পাপ, তখন আল্লাহ ধ্বংস করে দেবেন। বর্তমান পরিস্থিতিটা এমনটা নয় কি আপনি আপনার কাজ করেন, বলার কোনো ক্ষমতা নেই আপনার। মসজিদ জামাত হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, মসজিদের বাইরে বসে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, সব মুসলিম, এগুলো জন্মসূত্রে সব মুসলিম। সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, কিচ্ছু বলার নেই। জি, এমনকি মদ খেলেও কিছু বলার নেই, গান বাজনা করছে, কিছুই বলার নেই। জি, যতই নোংরামি করুক না কেন, কিছু প্রকাশ্যে পাপ হচ্ছে, পার্কে প্রকাশ্যে পাপ হচ্ছে, সমুদ্র বিচে প্রকাশ্যে পাপ হচ্ছে। আলহামদুলিল্লাহ সৌদি আরব ছাড়া বলছি, অন্য জায়গার অবস্থা, সারা বিশ্বের মুসলিম দেশগুলোর অবস্থা দেখেন, যে একজন শরীফ ভদ্র মানুষ সেসব বিচে আর পার্কে যেতে পারবে না, থাকতে পারবে না সেখানে গিয়ে, আউযুবিল্লাহ, প্রকাশ্যে পাপ। যুবক যুবতী কলেজ ইউনিভার্সিটি থেকে এসে আড্ডা দিচ্ছে আপনার পার্কে, লোক বলতে হবে না, আপনাদের জানা আছে, জানা আছে। এজা কাসুরাল খাবাসু, যখন পাপাচার এভাবে বৃদ্ধি পাবে যে পাপীরা ভয় পাবে না, বুক ফুলি পাপ করবে, লুকিয়ে লুকিয়ে পাপ, ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে পাপ করছে, ততদিন আল্লাহ রহম করবেন। যে অন্তত ভালো মানুষদের প্রাধান্য আছে, ভালো মানুষরাকে অসৎ লোকেরা ভয় পায়, এবং পাপ প্রকাশ্যে করে না। জি, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস। আমার উম্মতের প্রত্যেককে আফিয়াত দেওয়া যেতে পারে, মাফ করা যেতে পারে, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে। আজকালকার জামানা হচ্ছে মুসলিম সমাজের ওইরকম, প্রকাশ্যে পাপ। ছেলেরা নামাজ পড়ে না, বাপ মা বললেও শোনে না, বুক ফুলিয়ে শুয়ে আছে, আরামসে শুয়ে আছে, কেউ বলার ক্ষমতা রাখে না। এই স্ত্রী স্বামীকে বলার, বেনামাজি স্বামী বলার ক্ষমতা নেই। জি, ভাই ভাইকে বলার ক্ষমতা নেই। চুপচাপ গিয়ে মুসল্লি লুকিয়ে গিয়ে নামাজ পড়ে আসে, চুপচাপ, যারা লাইট জ্বালাবেন না, রুমমেট যারা থাকছেন বেনামাজিদের সাথে,
কেন আল্লাহর গজব আসবে না? ধ্বংস করা হবে এজা কাসর আল খাবাস, যখন পাপাচার বৃদ্ধি পাবে, মানে পাপাচার প্রাধান্য পাবে, পাপীদের শক্তি কাজ করবে, পাপীরা হচ্ছে ক্ষমতাশালী, জি, পাপীদের নেতৃত্ব দেশে চলছে, সমাজে চলছে, জি। আল্লাহ হেফাজত করুন, বোঝার তৌফিক দান করুন। এখনও সুযোগ আছে, যতদিন আল্লাহর আযাব গজব আসেনি ততদিন পর্যন্ত ফেরার সুযোগ আছে। আল্লাহ জাতিকে সচেতন করুন এবং আল্লাহ সুবুদ্ধি দান করুন, ইসলামের দিকে, তৌহিদ সুন্নাহর দিকে, মসজিদের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। 3599 নম্বর হাদিস, ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তাবি বর্ণনা করেছেন, হাদ্দাসাতি হিন্দ বিনতুল হারিস, হিন্দ বিনতুল হারিস, হারিসের মেয়ে হিন্দ বর্ণনা করেছেন, আন্না উম্মা সালামা কাল, উম্মা সালামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তিনিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, বলছেন ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হইলেন, ফাকালা, আর জেগেই বলছেন সুবহানাল্লাহ। মানুষ যখন আশ্চর্য হয় কি বলে? সুবহানাল্লাহ। মাজা উনজিলা মিনাল খাজাইনি, আজকের রাতে কত যে ধনভাণ্ডার আল্লাহর পক্ষ থেকে নামানো হয়েছে। তাহলে ধনের অভাব হবে না, সম্পদের অভাব হবে না, অনেক ধনভাণ্ডার নামছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, স্বপ্নে দেখছেন, আর নবীর স্বপ্ন হচ্ছে ওহী। কত শত ধনভাণ্ডার যে আকাশ থেকে নেমে এলো আজকে রাত্রে, এ আমার ঘুমের অবস্থায়। ও মাজা উনজিলা মিনাল ফিতান, আর কত যে বহুমুখী ফিতনা, ফাসাদ, কলহ, বিবাদ, বিশৃঙ্খলা আকাশ থেকে নেমে আসলেন। যেমন ধন সম্পদ, ধনভাণ্ডার নেমে আসছে আকাশ থেকে, আল্লাহর ফয়সালা যে মানুষ অভাবী থাকবে না। মানুষ একসময় অনাহারে মারা যেত, দুর্ভিক্ষে মারা যেত, এখন দুর্ভিক্ষে মারে না, খেয়ে দিয়ে মারা যাচ্ছে, বেশি খাওয়ার কারণে মারা যাচ্ছে। অভাব নেই, বিলাসিতার অভাব নেই, যথেষ্ট ধন সম্পদ। একটু পিছিয়ে পিছিয়ে তাকিয়ে ধরুন আপনার বাপের অবস্থা, দাদার অবস্থা, তাইলে বুঝতে পারবেন যে কত আল্লাহ পয়সা দিয়েছে। কিন্তু তার সাথে ওমাদা উনজিলা মিনাল ফিতান, কত যে ফিতনা নাজিল হচ্ছে আর হয়েছে আজকে রাতে। আল্লাহ, সেই ফিতনাগুলি সেই যুগের সাথে সীমিত নয়, সেই যুগেও, তারপরেও নবী, তারপরের যুগ, তারপরে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে যে ফিতনা শুরু হইল, এই উসমান রাদিয়াল্লাহু শাহাদাতকে কেন্দ্র করে দুই দলে ভাগ হয়ে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, না উসমান রাদিয়াল্লাহু আমার নিকট আত্মীয়, তার কিসাস চাই আগে, তারপরে খেলাফত, তারপরে খলিফা মানব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আগে আমার সাথ দাও, আর তারপর খনিগুলোকে সবাই মিলে তলাশ করি। না, এই যে ফাটল ধরে গেল, ফাটল ধরে গেল। অনেক সময় আল্লাহর আযাব চেষ্টা করেও ফাটল মেটানো যায় না। অনেক সময় মেলাবার জন্য, বিভিন্ন দলগুলিকে মেলাবার জন্য বহু রকমের চেষ্টা করা হচ্ছে, হচ্ছে না, হচ্ছে না, কিন্তু ব্যর্থ। আল্লাহর আযাব, আল্লাহর আযাব বিভিন্ন কারণে। এই যে ফিতনা আকাশ থেকে নেমে এসছে, এগুলো ফিতনা। আর সেটা যদি আকীদার ফিতনা হয় তাহলে আরো বড় ফিতনা, কারণ সেখানে বিভ্রান্তি, গোমরাহি, জাহান্নামের রাস্তা। যে এমনকি আপোষে মারামারি, হানাহানি, আর সেখানে একদল হয়তো ন্যায় পথে, তার একদল অন্যায় পথে, সুতরাং সেখানে একদল জাহান্নামের পথে, অথবা দুই দলই সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি করছে। আর এটাই স্বাভাবিক হয়ে থাকে, মানুষের সাথে যখন দ্বন্দ্ব হয় তখন দুই দলই বাড়াবাড়ি করে, আর দুই দলই জাহান্নামের পথে, গুমরাহির পথে। যদি আকীদার গুমরাহি ইচ্ছাতে তুলনামূলক সড়ক, কিন্তু সেটাও কাবিরা। জি, মুসলিমের আপোষের লড়াই, সেবাবুল মুসলিম ফুসুকুন, মুসলিমকে গালমন্দ করা হচ্ছে ফাসিকি কাজ, ওকে তালু কুফরুন, আর মারামারির লড়াই হচ্ছে কুফরি কাজ। জি, কাফেরা না, কিন্তু কুফরি কাজ, আল্লাহর নিয়ামতের নাশকরি, কাবিরা গুনাহ। জি, 3600 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালা লি, আমাকে বলেছেন, ইন্নী আরাকা তুহিব্বুল গানম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাকে বলেছেন একবার, ইন্নী আরাকা তুহিব্বুল গানম, আমি দেখছি তোমাকে, মানে আমি উপলব্ধি করছি যে তুমি ছাগল খুব ভালোবাসো। মানুষ এক একজনের এক এক স্বভাব। কেউ কোনো পশুকে ভালোবাসে, কেউ কোনো পশুকে ভালোবাসে, ঠিক না? কেউ বিড়াল ভালোবাসে, ও নিজের না খেয়ে বিড়াল খাওয়াবে, নিজের না শুয়ে বিড়ালকে শোয়াবে। কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে, স্বভাবের কাজ, কিন্তু এটাকে সুন্নত বলিয়েন না। কারণ ওই আবু হুরায়রার নাম দিয়ে, দোহাই দিয়ে এক শ্রেণীর লোকেরা বলছে যে বিড়াল আদর করা আর বিড়াল পোষা সুন্নাত। না, মিথ্যা কথা, বিড়াল পোষা সুন্নত না। তবে যে কোনো প্রাণীকে খাওয়ালে তাতে সওয়াব আছে,
যদি আপনার সৎ নিয়ত থাকে। কিন্তু আগে মুসলিমের পেট, পরেশগার ভালো মানুষের পেট, তারপরে অন্যের পেট, এটা মনে রাখতে হবে। আপনার মুসলিম ভাই খেতে পায় না, দিনদার ধার্মিক পরেশগার লোকেরা খেতে পায় না, আর আপনি কাফিরকে খাওয়াচ্ছেন, রিলিফ দিচ্ছেন, বলছে জনকল্যাণমূলক কাজ করছে। না না না, জি। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি তোমাকে দেখছি যে তুমি খুব ছাগলকে ভালোবাসছো, অতাত্তাখিযুহা, আর ছাগল তুমি পুষে থাকো। হ্যাঁ, ফা আসলেহা ওয়াসলেহ রোআমাহা, সুতরাং তুমি ছাগলের যত্ন নিও, কারণ এক সময় আসবে ফিতনার যুগে ছাগলটা খুব মূল্যবান সম্পদ হবে। শহর ছেড়ে মানুষ পালাবে, শান্তি নেই শহরে। এখন বুঝতে পারছেন শহরে কত ফিতনা ফাসাদ, গ্রামে শান্তি। এই অশান্তিগুলির সময় গ্রামেগঞ্জ থেকে আমার কাছে বিভিন্ন জায়গা টেলিফোন আসছে, জিজ্ঞাসা করছি যে কী অবস্থা আপনাদের, বলছে আমাদের দিকে আমরা কিছু টের পাই না। গ্রামাঞ্চলে বলছে আমরা কোনো কিছু টের পাই না। চাপে নওয়াজ, রাজশাহী, বিভিন্ন জায়গাতে ফোন আসছে, ভাই কী খবর, বলছে আমরা কিছু বুঝি না, কিছু জানি না, আমরা শুনছি যে হচ্ছে কোথাও শহরে। বুঝতে পারছেন তাহলে যে যত শহরের কাছাকাছি হবে তত ফিতনার কাছাকাছি। জি। তো কিন্তু মানুষ মনে করছে না শহরের জীবন খুব সুখের জীবন, ফ্যাসিলিটির জীবন, এই ছেলেমেয়ের লেখাপড়া, তো আপনার চিকিৎসার ফ্যাসিলিটি, তো এই ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটি, তারপর কমিউনিকেশন, বিদেশে থাকি, হ্যাঁ আসতে সুবিধা, এয়ারপোর্ট কাছে, কত সুবিধা, কিন্তু ফিতনা ফাসাদেরও শেষ নেই, অশান্তির শেষ নেই, নোংরামিরও শেষ নেই। যত নোংরামি শহরে হয়, গ্রামে হয়। আরে গ্রামে সমাজকে বলেও একটা ভয় আছে, আল্লাহর ভয় না তো সমাজকে বলেও, কিন্তু শহরে ভয় আছে, ওটি ভয় নেই। ইল্লা মাশাআল্লাহ, যে সত্যি অন্তর থেকে আল্লাহকে ভয় করে। জি। তো বলছেন ফাসলেহা, তুমি সেগুলি যত্ন করিও, ছাগল থাকলে ছাগলের যত্ন করিও। ও আসলেহ রোয়ামাহা, আর তার রোগ ব্যাধিতে আক্রান্ত হলে চিকিৎসার ব্যবস্থা করিও। রোয়াম বলা হয় ছাগলের বা পশুর সর্দিকে। ছাগল যখন অসুস্থ হয় তখন নাক দিয়ে পোটা বইতে থাকে, বুঝছেন না? আর তারপরে দেখবেন যে যদি চিকিৎসা না হয় তাহলে মরে যায়। এটি ছাগলের রোগ, সেটিকে রোয়াম বলে আরবি ভাষা। ফাইনি সামিউ তো রসুল আল্লাহ, কারণ আমি রসুল্লাহ বলতে শুনেছি। আবু সাইদ খুদরি আসলে বর্ণনা করেছেন, তার ছাত্র আব্দুর রহমান ইবনে আবি সাসা বর্ণনা করছেন তার পিতা আবু সাসাতে আবু সাসাকে। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরে আসছে। তাহলে প্রথম আবু সাসা বলছেন আবু সাইদ খুদরি থেকে, আবু সাইদ খুদরি তাকে বলছেন, কথাটা ভুল হয়েছে, ইন্নি আরাকা তহিবুল গানাম, ছাত্রকে, তার ছাত্র আবু সাসাকে বলছেন আমি দেখছি যে তুমি খুব ছাগলকে ভালোবাসো, আর ছাগল তুমি পুষছো, বাড়িতে লালন পালন করছো। ফাসলা, সুতরাং সেগুলি যত্ন নেবে এবং রোগ হলে সেগুলি চিকিৎসা করাবে। কেন? এই জন্য যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাগল সম্পর্কে বলতে শুনেছি। ইয়াকুলু, তিনি বলেন, ইয়াতি আলান নাসে জামানুন, এমন একটা সময় মানুষের সামনে আসবে, এমন একটা সময় মানুষের সামনে আসবে আগামী দিনে, তাকুনুল গানামু ফিহি খায়রা মালিল মুসলিম, সেই সময় ছাগল, বকরি, ভেড়া, ভেড়ি এটি একজন মুসলিমের সবচাইতে উৎকৃষ্ট সম্পদ হবে, সবচাইতে মূল্যবান সম্পদ হবে। উটের চাইতে বেশি, গরুর চাইতে বেশি ছাগল সবচেয়ে মূল্যবান সম্পদ হবে। ইয়াতবা বিহা শাফাল জেবাল, কারণ চারিদিকে ফিতনা আর ফিতনা, অশান্তি আর অশান্তি। গেলেই প্রথম কথা, সবচেয়ে বড় অশান্তি হচ্ছে নিরাপত্তাহীনতা। শহরে গেলে কেউ মেরে দিবে, আমার পরিবার নিরাপদ নয় বাড়িতে শহরে। আর আপনি পাহাড়ে চলে গেলে, এমন জায়গায় নির্জনে চলে গেলেন যে আপনার বকরি, ছাগল আর আপনি, আর কেউ নেই ওখানে, নিরাপদ। আপনার জীবন নিয়ে, আপনার স্ত্রী বয়ে ছেলে মেয়ে নিয়ে আপনি সুখে শান্তিতে, ছাগল আছে আর ওখানে আপনি জীবনযাপন করছেন, ফিতনামুক্ত। আপনি ধর্মীয় দিক থেকেও ফিতনামুক্ত, মানুষের জুলমের শিকার হওয়া থেকে আপনি নিরাপদ, আর কারো উপরে জুলুম করা থেকেও নিরাপদ। কারণ অনেক সময় কি হয়, ঝামেলায় আপনি জড়াতে চাইছেন না, তারপরে আপনাকে জড়িয়ে দেওয়া হইল, ফাঁসতে চাইছেন না, আপনাকে ফাঁসিয়ে দেওয়া হইল। জি। তো বলছেন যে সবচেয়ে উৎকৃষ্ট ধন সম্পদ এক জামানায় হবে ছাগল। ইয়াতবা বিহা শাফাল জেবাল, তা নিয়ে পাহাড়ের চূড়ায় মানুষ চলে যাবে।
কেন পাহাড়ের চূড়ায় যাবে? মাঠে ঘাটে কেন থাকবে না সমতল ভূমিতে? কারণ পাহাড়ের চূড়ায় উঠে গেলে সহজে কেউ যাবে না, সহজে কেউ যাবে না। এক সময় যখন খুব শক্ত চেক ছিল না, আজকে থেকে 25-30 বছর আগের কথা বলছে, মক্কাতুল মোকাররমায়, তখন এই ফুটপাতে যারা ওমরাতে আসতো, ওমরা ভিসাতে আসতো ইন্ডিয়া, বাংলাদেশ থেকে আর আফ্রিকা থেকে, বিভিন্ন দেশ থেকে, আর আসার পরে ফুটপাতে সব ব্যবসা করতো, কিছু মিসওয়াক, তারপরে ওই আপনার তসবি, আর আপনার ওই বিভিন্ন বেদাতি জিনিসগুলো, অমুক আকিক পাথর, হ্যাঁ, আর ওই বিভিন্ন কাপড় চোপড় ইত্যাদি সব দেখছেন তো ফুটপাতে বসছে, এইসব বিক্রি করতো। আর যখন নিচে আছে তখন হয়তো মাঝে মাঝে একটু হয়তো রেড হইতো, তখন দিল দৌড় গিয়ে পাহাড়ে উঠে গেল। আর কি ও যাওয়া যাতের লোকের, পাসপোর্ট লোকের কি পিছনে পিছনে পুলিশ তেড়ে পাহাড়ে উঠতে যাবে, যা চলে গেছে নিরাপদ জায়গায়। তো একসময় মক্কা গিয়ে দীর্ঘ সময় থাকা হয়তো, মদিনা থেকে ছুটি হইলে, আর মদিনায় তো সবসময় থাকছি, তখন ছাত্র জীবন তো মক্কা চলে যেতাম ছুটিতে, গিয়ে দেখতাম বেশ কিছু ছেলেরা, লোকেরা ওই রকমভাবে পাহাড়ের ওপরে ঘরে থাকতো। তো যে পাহাড়ের উপরে কেন, তোমরা তো নিচেও থাকতে পারো মিসফালে বা বিভিন্ন জায়গায়। বলছে যে পাহাড়ের উপরে এই জন্য যে আমাদের ঘরে কোনো যে চেক টেক হয় না, ওপরে আসেই না পুলিশ চেক করতে, বুঝতে পারছেন না? তো পাহাড়ের চূড়ায় চলে যাবে বকরি ছাগল নিয়ে, ফি মাওয়াকে আল খাতরি, এমন এলাকায় চলে যাবে যেসব জায়গায় বৃষ্টি বর্ষণ হয়। কেন চলে যাবে? কারণ বকরি ছাগলের জন্য চারণভূমি লাগবে, আর চারণভূমির জন্য বৃষ্টি বর্ষণ হইতে হবে, আর তারপরে পানি লাগবে। যখন বৃষ্টি হবে তখন কোনো জায়গায় পানি জমে থাকবে। তো এই জন্য যেসব এলাকা বর্ষা বৃষ্টি বেশি হয়, ওই সব এলাকার পাহাড়ে এর ওপরে উঠে যাবে বকরি ছাগল নিয়ে, আর সেখানে চড়াতে থাকবে, আর সেখানে জীবনযাপন করবে। কি জন্য? ইয়া রবে দিন আল ফিতান, নিজের দিন ইসলাম রক্ষা করার জন্য ফিতনামুক্ত হয়ে যে দিন রক্ষার জন্য পালায়ন করবে, গ্রাম থেকে, শহর থেকে, জনপদ থেকে, যেখানে মানুষ বসবাস করে সেখানে বসবাস করবেন। তাহলে এই যুগটা এখনো হয়নি, তাই না? যে যখন গ্রামেও থাকতে পারবেন না আপনি। এখন শহরে অনেক সময় অশান্তি হচ্ছে। একজন ভাই রিয়াজে থাকেন, এই গত 1-2 সপ্তাহ আগে বলছেন যে আমি ঢাকা শহরে কয়েকটা জায়গা কিনেছি, আর জায়গা কেনার পরে একটিও রক্ষা করতে পারিনি, সব বেদখল হয়ে গেছে। সে যে আইন কাগজপত্র সব আমার ঠিক আছে, কিন্তু এই জমি যে কতবার বিক্রি হয়েছে আল্লাহ জানে, যে আমার আগে পরে যে কতবার বিক্রি করেছে আল্লাহ জানে। আচ্ছা, এই জমি যদি দখল করে নিয়ে আইন, যেহেতু কাগজ আমার কাছে আছে, তো এলাকার যে সব গন্ডা পান্ডা দখল করে আছে, এরা সেখানে বাস করতে দেবে না, সবগুলিকে মেরে শেষ করে দেবে। তাহলে এই জমি নিয়ে করবো কি, যে এই জমি জায়গা দখল করলাম, হ্যাঁ হ্যাঁ আপনার প্রশাসনের মাধ্যমে, কিন্তু তার উপরে জীবনটাই রক্ষা করতে পারো না, নিজের পরিবার নিরাপদ নয়, ছেলে মেয়ে নিরাপদ নয়। দেখছেন কত ফিতনা। কিন্তু গ্রামে গঞ্জে তো এইসব ফিতনা নেই, আলহামদুলিল্লাহ। এতটুকু তো দেখতে পাচ্ছেন। এর চাইতে মারাত্মক অবস্থা হবে যে কোনো জনপদই বসবাস করতে পারবে না, 10 জন মানুষ যেখানে বাস করে সেখানে বাস করা যাবে না। অনেক সময় গ্রাম অঞ্চলে আমরা দেখেছি ভালো মানুষ কিছু আছে, মারামারি করতে চায়নি, 5 ভাইয়ের 2-3টা ভাই ভালো বা 2-1টা ভাই ভালো, ও আমি যাব না, লাঠি ধরতে চাই না, বাড়িতে বসে আছে, ওর ভাইয়েরা ওকে মারতে শুরু করেছে, তুই যাবি না, মানে মেরে ওকে নিয়ে যাচ্ছে মারামারি করার জন্য, আর তারপরে খুনের আসামি হয়ে গেল, অথচ বেচারা যেতে চাইছিল না। এসব আমাদের সমাজের অবস্থা এটা আর কি। তাহলে এর চাইতে বেশি ফিতনার যুগ আসছে কিয়ামতের কাছাকাছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীগুলি দিনের হেফাজতের জন্য, না হলে দিন বাঁচানো যাবে না, দিন রক্ষা করা যাবে না। অনেক সময় দিন পালন করতে দেওয়া যাবে না আপনাকে। নাস্তিকদের নেতৃত্ব যদি হয়, হ্যাঁ, ইসলামের শত্রুদের জন্য নেতৃত্ব হয়, যারা ইসলাম পালন করতে দেবে না, তাহলে কী করবেন আপনি? হ্যাঁ, আপনাকে বোরখা, আপনার স্ত্রীকে বোরখা পড়তে দেবেন না, আপনার সাবালিকা মেয়েদেরকে, মহিলাদেরকে বোরখা পড়তে দেবেন না। নেকাব দেখেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মুসলিম দেশেই যদি নেকাব নিষিদ্ধ হয়, বোরখা নিষিদ্ধ হয় ইউনিফর্মের শয়তানি বাহানাতে, তাহলে এদের দ্বারা কি, এরা যদি আরও শক্তিশালী, আল্লাহ না করে এরা শক্তিশালী হয়, আল্লাহ এদেরকে নির্মূল করুক, নিশ্চিহ্ন করুক, তাহলে এরা কি, হ্যাঁ, ইসলাম পালন করতে দেবে না? কখনো দেবে না এরা। জি। তো 3601 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন তিনি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন, সাতাকুনু ফিতান,
অচিরেই, সিন মানে হচ্ছে অচিরেই, মানে শীঘ্রই, খুব কাছাকাছি সময়। অচিরেই বহুমুখী ফিতনা নেমে আসবে, ফিতনার আবির্ভাব ঘটবে। আল কায়েদ, যখন ফিতনার যুগ, চারিদিকে ফিতনা আর ফিতনা, অশান্তি অশান্তি, ধর্মীয় ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক ফিতনা, পাপের ফিতনা, হ্যাঁ, নিরাপত্তাহীনতার ফিতনা। আল কায়েদ ফিহা খৈরুম মিনাল কায়েম, সেই সময় ফিতনার যুগে কোনো লোক যদি বসে থাকে, দাঁড়ানো ব্যক্তি চাইতে ভালো। আপনি বসে থাকেন, দাঁড়ায়েন না, দাঁড়াইলে ঝামেলায় আপনি ফাঁসবেন হয়তো। ওয়াল কায়েম ফিহা খৈরুম মাশি, একজন লোক দাঁড়িয়ে আছে আর একজন লোক হাঁটাহাঁটি করছে, হাঁটাহাঁটি করছে যে রাস্তায় চলাফেরা, তার চাইতে ভালো ওই ব্যক্তি যে দাঁড়িয়ে আছে, নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন, আর একজন গ্রামের এই মহল্লাতে ওই মহল্লা ঘোরাঘুরি করছে, কি হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখে বেড়াচ্ছে, ওর চাইতে ভালো যে আপনি দাঁড়িয়ে আছেন। পারলে আপনি ঘরের ভিতরে ঢুকে থাকেন ফিতনার যুগে। ওয়াল মাশি ফিহা খায়রুম মিনাস সাই, আর যেই ব্যক্তি স্বাভাবিক হাঁটাহাঁটি করছে, সেই ব্যক্তি ভালো কার চাইতে, যে দৌড়াদৌড়ি ছোটাছুটি তার চাইতে ভালো। যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে, একবার এইখানে একবার ওইখানে, কোথায় কি হচ্ছে না হচ্ছে এই করে বেড়াচ্ছে, ওর চাইতে ভালো যেই ব্যক্তি এমনি প্রয়োজনে কোথাও গেল, হাটে বাজারে গেল, হাঁটাহাঁটি করে, চলাফেরা করে, কিন্তু সতর্ক। ওমান তাশাররাফা লাহা তাস্তাশরিফুহু, আর যেই ব্যক্তি চোখ তুলে তাকাবে এই ফিতনার দিকে, চারিদিকে ফিতনা আর ফিতনা, বিশৃঙ্খলা, অশান্তি আর অশান্তি, যারা বা যে কেউ সেই দিকে চোখ তুলে তাকাবে, তাস্তাশরিফু, তাকে এই ফিতনাগুলি গ্রাস করে নেবে, গ্রাস করে নেবে, ফিতনা থেকে বাঁচতে পারবেন না। ওমান ওয়াজাদা মালজান আও মাআদান ফালিয়াউয বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো আশ্রয়স্থল পায়, কোনো জায়গায় যদি কোনো স্থান পায় যেখানে নিজে আত্মরক্ষা করবে, ফালিয়াউয, সেখানে যেন নিজে আত্মরক্ষা করে, আশ্রয় নিয়ে নেয়, আপ্রাণ চেষ্টা করে বাঁচার চেষ্টা করে এসব ফিতনা থেকে। 3602 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছেন নওফল বিন মাবিয়া, আগের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মতো ইল্লা আন্না আবু বকর ইয়াজিদ, তার মধ্যে আবু বকর আবু বকর বিন আব্দুর রহমান বিন হারিস, তবে তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন মিনাস সলাতে সলাতুন, ওই হাদিস ফিতনার হাদিসের সাথে এইটুকু অতিরিক্ত বর্ণনা করেছেন যে 5 ওয়াক্ত সলাতের মধ্যে একটি সলাত রয়েছে, বিশেষ একটি গুরুত্বপূর্ণ নামাজ রয়েছে, মানফাতাতু, কারো যদি ছুটে যায়, ছুটে যাওয়া মানে শুধু জামাত ছুটা না, একবারে টাইম পার হয়ে চলে গেল আর ওয়াক্ত পার হয়ে গেল, ধরেন আসরের নামাজ সূর্য ডুবে গেল, এটা হচ্ছে ছুটে যাও। অথবা একেবারে মাগরিবের কাছাকাছি হয়ে গেল, আধা ঘন্টা আছে, ইচ্ছে করে, নিরুপায় ছিলেন না আপনি, কারো যদি নামাজ ছুটে যায়, ওই নামাজটি ফাকান্নাম ওতের আহলুহুম আলো, তাহলে যেন তার উপর এত বড় বালা মুসিবত আসলো, ধর্মীয় বালা মুসিবত, যেন তার পরিবার এবং ধন সম্পদ সব কিছু ধ্বংস হয়ে গেছে, পরিবার এবং ধন সম্পদ কি হয়েছে, সর্বনাশ হয়ে ধ্বংস হয়ে গেছে। এই হাদিসের ব্যাখ্যা কি, তাৎপর্য কি? ওলামারা বলছেন যে সেই নামাজটি এত গুরুত্বপূর্ণ ফজিলতের দিক থেকে, নেকির দিক থেকে এবং মর্যাদার দিক থেকে, আল্লাহর কাছে প্রতিদানের দিক থেকে, যে একদিকে যদি আপনার স্ত্রী, ছেলে মেয়ে, ধন সম্পদ, বাড়িঘর সব কিছু শেষ হয়ে গেছে, কত বড় ভালোবাসা চিন্তা করুন, যে আপনি শুধু বেঁচে আছেন আর কিছুই নেই বাড়িতে, আগুন লেগেছে, সব জ্বলে শেষ হয়ে গেছে, এমন দুর্ঘটনা হয়েছে, সব শেষ হয়ে গেছে, বাড়ি সব লুটপাট হয়ে গেছে, আর সবাই খুন হয়ে গেছে, কিছুই নেই আর কি, এক কথা। চিন্তা করুন আপনি কত বড় বিপদ এটি মানুষের জীবনে। তার সমান ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি, যেই ব্যক্তি এই নামাজটি ছেড়ে দিল, টাইম পার হয়ে গেল। সেই নামাজটি কি? আসরের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে আল্লাযী তাফুতুহুল আসর, যার আসরের নামাজ ছুটে যায়, সূর্য ডুবে যায়, ঘুমিয়ে আছেন, নাকে তেল দিয়ে সূর্য ডুবিয়ে দিল, অথবা হাট বাজার করছে, সূর্য ডুবিয়ে দিল, ঘোরাঘুরি করছে, ছেড়ে দিল, যারা বেনামাজি, আধা নামাজি, ফাকা আন্নাম ওতের আহলুহু ও মালু, যেন তার আহাল, স্ত্রী, ছেলে মেয়ে এবং ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেছে। ওলামায়ে কেরামগণ এই হাদিসের তাৎপর্য ভাষ্যে আরও বলেছেন যে হাসরের মাঠে যখন হাজির হবে, তখন তার এত আক্ষেপ হবে একটা আসর ছুটার জন্য। একদিন আসর সূর্য ডুবিয়ে দিয়েছিল,
যার ফলে তার এত আক্ষেপ হবে কঠিন শাস্তির সম্মুখীন হওয়ার কারণে, আল্লাহর আযাবের সম্মুখীন হওয়ার কারণে, আর আল্লাহর নিয়ামত থেকে, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণে, এই আসরের নামাজ ছাড়ার কারণে, যে সেই সময় তার কষ্টটি কেমন কষ্ট। দুনিয়ায় কারো যদি স্ত্রী, ছেলে মেয়ে আর ধন সম্পদ, বাড়িঘর সব ধ্বংস হয়ে গেছে, যতটা কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি ওর কষ্ট হবে হাসরের মাঠে। এটি হচ্ছে এই হাদিসের তাৎপর্য। আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ আমাদেরকে সালাতের হেফাজতের তৌফিক দান। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, আল্লাহ বলছেন সবগুলি নামাজের হেফাজত কর, আর বিশেষভাবে মধ্যবর্তী সালাত মানে আসরের নামাজ, আসরের নামাজ গাফিলতির সময় আল্লাহ তৌফিক দান করুন। আর ফজরের নামাজ, দ্বিতীয় উক্তি হচ্ছে এই সালাতুল উস্তার তাফসিরে ফজরের নামাজ। আর এই দুটো নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুটো নামাজ কেউ যদি পড়ে তো সে কখনো নামাজ ছাড়তে পারে না। জোহর কখনো ছাড়বে না, মাগরিব এশা কখনো ছাড়বেন। এমন লোক দুনিয়ায় খুঁজে পাবেন না যে সে ফজর পড়ে, আসর পড়ে আর অন্য নামাজ পড়ে না, খুঁজেই পাবেন না। 3603 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু আসারাতুন ওয়া উমরুন তুনকিরুনহা, এমন একটা সময় আসবে কিয়ামতের কাছাকাছি যখন স্বজন প্রীতি হবে। আসারা মানে অন্যকে প্রাধান্য দেওয়া হবে, যে অযোগ্য তাকে সেই পদগুলো দেওয়া হবে, সেই ফ্যাসিলিটি দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, তাদেরকে আপনার দেওয়া হবে, কিন্তু যে যোগ্য তাকে দেওয়া হবে না। এখনকার যুগটা এরকম নয়। যারা যোগ্য, ভালো রেজাল্ট করেছে, চাকরি পায় না, আর নেতার বংশের সেজন্য চাকরি পায়। পার্টির লেভেল ছাড়া চাকরি হয় না, রাজনৈতিক পলিটিক্যাল পার্টি ছাড়া কোনো চাকরি হয় না। হ্যাঁ, পার্টির লেভেলে আপনাকে আসতে হবে, নাহলে কোনো সুযোগ নেই। আসারাত স্বজন প্রীতি হবে। এই স্বজন প্রীতি উমাইয়া যুগ থেকে শুরু হয়ে গেছে। খোলাফের রাশেদিনের যুগের পরে যখন উমাইয়া আমল এসছে, আর উমাইয়া হলে প্রথম 20 বছর ভালো ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, যেহেতু সাহাবী তার জামানা, তারপর ইয়াজিদের যুগ থেকে শুরু হয়ে স্বজন প্রীতি। অযোগ্যদেরকে বড় বড় পদে পৌঁছে দেওয়া হয়েছে, আর যোগ্য সাহাবাই কেরাম, প্রবীণ সাহাবাই কেরাম আছেন, বিশিষ্ট সাহাবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘদিন তারা কাটিয়েছেন, মুহাজিরিন আনসার, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। তখন থেকে শুরু হয়েছে, আর তারপরে চলতে আছে, আর এটার বৃদ্ধি হইতে আছে। যোগ্য ব্যক্তির মূল্যায়ন নেই। আজকে মুসলিম দেশগুলিতে যদি যোগ্য ব্যক্তির মূল্যায়ন থাকতো, তো বাংলাদেশি শিক্ষিত লোকেরা সব ইউরোপ আমেরিকায় গিয়ে ন্যাশনালিটি নিতে যেত না। তারা জানছে যে এত আমরা শিক্ষায় শিক্ষিত হইলাম, আমাদের কোনো মূল্যায়ন নেই, দেশ শিক্ষার কোনো মূল্য নেই, মাস্তানের মূল্য আছে, নেতার মূল্য আছে, যার ফলে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে মানুষ চলে যাচ্ছে। বাস্তবতা এটা। বড় বড় শিক্ষিত লোকদের সাথে আমি কথা বলে দেখেছি। কিন্তু কাফেররা দেখেন, সেখানে শিক্ষার মূল্য আছে। ওখানে দেখে না যে আপনি কালো না সাদা, না আপনি এশিয়ান, আপনি অরিজিন কি, এসব কিছুই দেখে না। যোগ্যতা দেখে সেখানে। দুনিয়ার উন্নতি করতে হইলেও কাফেররা শিখিয়ে দিয়েছে যে যোগ্যতার ভিত্তিতে মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে এবং ওপরে দিতে হবে, তাহলে দেশ শক্তিশালী হবে, জাতি শক্তিশালী হবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাতাকুনু আসারা, এমন একটা যুগ আসবে যখন কি হবে, স্বজন প্রীতি হবে। ও উমরুন তুনকিরুন, এমন অপ্রীতিকর কাজ হবে যেগুলি তোমরা আপত্তিকর মনে করবে, অন্যায় মনে করবে। অন্যায় কাজ হবে, চরম অন্যায় কাজ হচ্ছে, অবিচার হচ্ছে। আলু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবীরা, হে আল্লাহর রাসূল, ফামাযা তা'মুরুনা, আমাদেরকে তাহলে কি উপদেশ দিচ্ছেন, আমাদের করণীয় কি? যখন দেখব যে আমাদের ন্যায্য অধিকার দিচ্ছে না, আর অযোগ্যদেরকে আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে, তাদেরকে চাকরি বাকরি দেওয়া হচ্ছে, আমরা বঞ্চিত হচ্ছে আমাদের ন্যায্য অধিকার থেকে, এবং অনেক অন্যায় কাজ হচ্ছে, অবিচার জুলম অত্যাচার হচ্ছে, কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তখন আন্দোলন, বিশাল মিছিল করে আন্দোলন করিও, আর বিক্ষোভ করিও, আর অনশন ধর্মঘাট করিও, আর বিভিন্ন রকমভাবে একবারে গাড়ির চাকা বন্ধ করে দিবে। বিদেশিদের এয়ারপোর্টে যারা বেচারাদের ভিসা শেষ হয়েছে তাদের বিদেশ যাওয়া বন্ধ করে দিবে। তখন সরকার একেবারে বাধ্য হবে। তখন এটা পশ্চিমা কাফেররা শিখেছে সব।
হ্যাঁ, যে তোমরা অশান্তি করতে থাকো তোমাদের দেশে, ওরা এগুলো করে না। জি, ওরা শুধু শিখিয়ে দিয়েছে যাতে অশান্তি আছে মুসলিমদের, যে তোমরা এইসব অশান্তিতে থাকো। জি, কি করতে বলেছেন দেখেন, ভালো করে শুনে হাদিসটি কিন্তু, তোয়াদ্দুন আল হাক্কাল্লাযী আলাইকুম, তোমাদের ওপর যে তাদের অধিকার, মানে নেতাদের শাসকদের অধিকার আছে, সেটা আদায় করে দিও। ওয়াতাসআলুন আল্লাহ আল্লাযী লাকুম, আর তোমাদের যে ন্যায্য অধিকার আছে সেটা যেহেতু তারা দিচ্ছে না, বঞ্চিত করছে, আল্লাহর কাছে চেয়েও যে আল্লাহ আমাদের ন্যায্য অধিকার ব্যবস্থা করো, আল্লাহ আমাদের অধিকার দাও, আমাদের সুবিচার তুমি করো, আমাদের চূড়ান্ত ফয়সালা তুমি করো। রবের কাছে নিজের হক চাইবে, ওদের কাছে চাইবে না। আর ওদের যে হক তোমাদের উপর আছে, ওরা এরকম করছে সেজন্য তাদের সাথে খারাপ আচরণ করবে না, না, এটা শেখায়নি, কিন্তু এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি, এটা শরীয়ত শেখায়নি। জি, চিন্তা করুন, এই হাদিসটিকে আপনি কর্মক্ষেত্রে ফিট করুন। অনেক সময় অনেক ভাইয়ের মশলা জিজ্ঞাসা করে, আমার কোম্পানিতে আমার বেশ কিছু সার্ভিস বেনিফিট ছিল, তো আমার ওই বোনাস ছিল, অথবা এই বিভিন্ন জিনিস ছিল, একসময় ওভার টাইম দিত, এখন ওভার টাইম দেয় না, আমি কিছু তাদের ক্যাশের কাজ টাজ করি, তাহলে কি আমার অধিকারটা আমি এভাবে লুকিয়ে নিয়ে নিতে পারবো? মশলা জিজ্ঞাসা করে কিন্তু অনেক। ধরেন আপনাকে দিয়ে কিছু পারচেজ করাচ্ছে, বুঝতে পারছেন না, আর ওখানে যখন পারচেজ করবেন কিন্তু দোকানপাট সব জানে, ওরা ওই জানে যে কাস্টমার কেমন করে ধরে রাখতে হবে, কত টাকা লিখব, বিল হয়েছে 50 রিয়াল, বলছে কত টাকা লিখবো, লেখো 150 রিয়াল, দিল লিখে, ওরা বুঝতে পেরেছেন, এগুলো করছে। যদি একটু আল্লাহর ভয় থাকে, ভয় যদি না থাকে তাহলে তো খাচ্ছে, হারাম খেয়ে যাচ্ছে নির্দ্বিধায়। আচ্ছা, ভয় থাকে তাহলে তাবিল করছে, একটু ভয় আছে কিন্তু সঠিক ভয় নেই, ইসলামের জ্ঞান নেই। কি তাবিল? যে আমার যে হক মারছে কোম্পানি, আমার কাছে যে প্রতিদিন 1 ঘন্টা করে বেশি কাজ করে নিয়েছে, কিছু দেয় না। হ্যাঁ, আমার তো শনিবার ছুটি ছিল আগে, এখন তো ছুটি নাই, সুতরাং আমি ওই টাকাটা আদায় করে দিচ্ছি এখানে। বুঝতে পারছেন? আশ্চর্য না, এটা শেখাননি না যে তুমিও চুরি করো। হ্যাঁ, ওরা বেইমানি করছে সেজন্য তুমিও বেইমানি করো, তুমিও চুরি করো, এটা শেখাননি। হ্যাঁ, সরকার শাসক জুলুম অত্যাচার করছে, হ্যাঁ তুমিও জুলুম অত্যাচার করো। সরকার যেহেতু অবিচার করছে, তো সুতরাং তাদের যে প্রশাসন কোনো লোককে পাও না রাস্তাঘাটে, মারো, শিখেছেন নাকি? না না না, শেখাননি। এই যে তোমরা তোমাদের ওপর যে হক আল্লাহ ফরজ করেছেন শাসকদের, সেটা আদায় করে নেতাদের আদায় করে দাও। আর আল্লাহর কাছে তোমাদের হকটা চেয়ে নাও, ওদের কাছে চাইতে চেও না, এই জালেমদের কাছে চেয়ে পাবে না, তাদের কাছে চেয়েও না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি দোয়া কবুল করেন আমাদের সততা ইখলাসের কারণে, তাহলে হবে কি, যে এই জালেমগুলোকে সরিয়ে দেবেন, ভালো মানুষকে নিয়ে আসবেন। জি, এটা হচ্ছে সমাধান। জি, কয়দিন জালেম চিরদিন থাকতে আসেনি, কেউ চিরদিন থাকতে আসেনি, জালেম একেবারে থাকতে আসেনি। জি, এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে কাফের যদি ন্যায়পরায়ণ শাসক হয়, তাকেও আল্লাহ স্থায়িত্ব দান করে, অনেক দিন রাখেন। কিন্তু মুসলিম যদি জালেম হয়, মুসলিম শাসক যদি জালেম হয়, তো আল্লাহ ওকে ধ্বংস করে দেন, রাখেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধর্ম, শাসকের ধর্ম তার জন্য, কিন্তু ন্যায়পরায়ণতা, ইনসাফ, সুবিচার এটা জাতির জন্য, দেশের জন্য, জনগণের জন্য। বুঝা গেছে না? একজন কাফের সে কুফরি ধর্ম পালন করছে, সেটা তার ধর্ম, সেটা নিয়ে সে জাহান্নামে যাবে মরার পরে, কিন্তু দেশের হিতাকাঙ্ক্ষী অথবা জনগণের হিতাকাঙ্ক্ষী সে ইনসাফ সুবিচার করছে, সেটা জনগণের ভালো করছে। কিন্তু একজন জালেম শাসক মুসলিম, হ্যাঁ আকিদায় বলছে মুসলিম, হ্যাঁ হজুমরা করে, কিন্তু হ্যাঁ জাতির ওপর জুলুম অত্যাচার করে। আল্লাহ চান না যে মানুষের উপর জুলুম অত্যাচার হোক এই জালেম শাসকের মাধ্যমে, যার ফলে আল্লাহ এর রাজত্বকে টিকিয়ে রাখেন না, ধ্বংস করে দেন। 3604 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউহলিকুন নাসা হাযাল হাইয়্যু মিন কুরাইশ বংশের এই গোত্রটি মানব জাতিকে ধ্বংস করবে, মানে জাতিকে ধ্বংস করবে, সর্বনাশ করে। এমন একটা যুগ আসবে যে কুরাইশরাই ধ্বংস করবে, হ্যাঁ মানুষকে, জাতিকে। তাহলে কুরাইশরা সবসময় শ্রেষ্ঠ থাকবে আর সবাই ভালো মানুষ থাকবে, এটা জরুরি নয়। এক সময় ভালো ছিল, হ্যাঁ তারপরে আবার খারাপ হবে। জি,
কালু সাহাবের মধ্যে পামাতা আমরণ, আমাদেরকে কি তাহলে উপদেশ দিচ্ছেন যখন এরা সর্বনাশ করে মানুষের এই কোরাইশ, কারণ কোরাইশদের নেতৃত্ব থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরাইশ যদি যোগ্য থাকে তাহলে ইম্মাতুম মিন কোরাইশ, নেতা হবে কোরাইশ থেকে। আর এই কোরাইশরা নেতা হয়ে মানুষকে কি করবে? ধ্বংস করে মানুষের জুলুম অত্যাচার করবে। জি, এই জন্য দেখেন খোলাফে রাশেদিন কোরাইশ, সেটা তো ছিল খোলাফে রাশেদিনের যুগ, মাশাআল্লাহ স্বর্ণ যুগ সবচাইতে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক দেশ পরিচালনা। আর তারপরে যখন ওমাইয়া যুগ আসলো, ধীরে ধীরে এরা ওমাইয়া বংশ, কোরাইশ বংশ এরা। তারপরে ওমাইয়া বংশের যে পতন হলো 135-এ, তারপর আব্বাসী যুগ আবদুল্লাহ বিন আব্বাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সাথে সম্পৃক্ত করে আব্বাসী বংশ, তারাও কোরাইশ। 656 পর্যন্ত, 656 হিজরি পর্যন্ত কোরাইশদের রাজত্ব চলেছে। তো এরা যুগে যুগে মানুষকে কি করেছে? ধ্বংস করেছে, মানে সর্বনাশ করেছে, মানুষের জুলম অত্যাচার করেছে। কি করব আমরা তাহলে? কালা নজাবাল্লাহ আন্নান নাসা ইতাজালুহুম, সেই সময় যদি মানুষরা তাদের সংসর্গ ত্যাগ করত, তারা যখন জুলম অত্যাচার করবে, অন্যায় করবে, তাদের সংসর্গ ত্যাগ করবে, মানে জুলমের সাথ দেবে না, তাদের পাশে দাঁড়াবে না, সরে যাবে, চোখের আড়ালে চলে যাবে, তাদের জুলুম অত্যাচার থেকেও বাঁচতে পারবে, আর তাদের চামচামি করে চাটুকারিতে করে কারো জুলম করা থেকে বাঁচতে পারবে। জালেমও হবে না আর মজলুমও হবে না, জুলমের শিকার হবে না, যদি আপনি সংসর্গ ত্যাগ করে চোখের আড়ালে চলে যান। তাহলে জালেমদের থেকে চোখের আড়ালে চলে যেতে হবে, এই দলগুলি বর্জন করতে হবে, আর বর্জন করে আপনাকে আলাদা হয়ে যেতে হবে। জি, 3605 নম্বর হাদিস বর্ণনা করছেন আমর ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল অমৌই। তিনি তার দাদা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছে, বলে কুনতু মা মারওয়ান আবি হুরায়রা, আমি মারওয়ান এবং আবু হুরায়রার সাথে ছিলাম। সাঈদ ইবনুল আস হবেন, বলছেন আমি মারওয়ান ইবনুল হাকাম, যে মদিনার গভর্নর ছিলেন, তবেই তার সাথে আর আবু হুরায়রার সাথে ছিলাম, রাদিয়াল্লাহু সাহাবী। ফাসামিআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনলাম, তিনি সামিআতু সাদিক আল মাসদুক, আমি যিনি সত্যবাদী এবং যার সত্যায়ন করা হয়েছে, সত্য বলে স্বীকৃত, জি মাসদুক, আল্লাহর পক্ষ থেকে, তার কাছ থেকে শুনেছি। তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জি, কি বলেছেন তিনি? হালাকু উম্মতি আলা ইয়াদাই গিলমাতি মিন কোরাইশ, আমার উম্মতের সর্বনাশ হবে কোরাইশ বংশের কিছু অল্প বয়স্ক শাসকদের হাতে। অল্প বয়সী কোরাইশ বংশের কিছু শাসক যারা জালেম হবে, তাদের হাতে কি হবে? আমার উম্মতের লোকেরা ধ্বংস হবে, তাদের সর্বনাশ হবে। আর অল্প বয়সী ছিল ওমাইয়ার যুগে, ইয়াজিদ থেকে শুরু করে আরও যেসব ছিল, তারা সব অল্প বয়সী ছিল, অল্প বয়সী এরা ছিল। আর তারপরে তার জালেম, বিভিন্ন জালেমগুলো ছিল, হাজ্জাজ বিন ইউসুফ জালেম, আর শ্রেষ্ঠ মানুষদের ওপর তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছিল, আর মানুষকে ধ্বংস করেছে, মেরেছে। ফাকালা মারওয়ান বললেন গিলমাতুন, মারওয়ান যেহেতু একজন নেতা, গভর্নর, আবার ওমাইয়া বংশের পক্ষ থেকে মদিনার গভর্নর, মারওয়ান আবার ওমাইয়া বংশেরই, সেই বংশেরই কিছু কিছু নেতা যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গিলমা মানে বালক, বালক মানে অল্প বয়সী নেতা, এরা সর্বনাশ করবে জাতির। তখন মারওয়ান অবাক হয়ে জিজ্ঞাসা করছে আবু হুরায়রাকে যে তারা অল্প বয়সী হবে, তারা বালক, তার গিলমা এই শব্দ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন আমরা বলি যে সব নাবালক নেতা, সব অযোগ্য নেতা, নাবালক। জি, ঠিক ওই। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন ইন শি'তা, তুমি সন্দেহ করছো, যেহেতু আবু হুরায়রা প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, মারওয়ান তার সাথে বয়সে ছোট, যদিও সে নেতা, আর সাহাবায়ে কেরামগণ সব নেতাদেরকে ভয় করতেন না, যে তাদের সামনে কথা বলতে, সত্য কথা নবীর সামনে কথা বলতে গিয়ে গোপন করবো, নয় ছয় করবো না। ইন শেতান ওসাম্মিহিম, তোমার সন্দেহ হচ্ছে ওই সব যে অল্প বয়সী লোকেরা জাতিকে ধ্বংস করবে, মুসলিম জাতিকে, যদি তুমি চাও তো আন ওসাম্মিহিম, তাদের নামগুলি আমি উল্লেখ করে দেবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পর্যন্ত বলেছেন, এই নামের জালেমগুলো আসবে ভবিষ্যতে, আর এরা মুসলিম জাতির জুলুম অত্যাচার করবে। কিছু নামও বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম বলেছিলেন, আবু হুরায়রাকে কিছু নাম বলে দিয়েছিলেন। জি, বানি ফুলানিন ও বানি ফুলান, তারপর অমুক বংশের কিছু লোক আছে, অমুক গোত্রের কিছু লোক আছে, এই কোরাইশ বংশেরই অমুক গোত্রের এসব নাবালকগুলি আছে, সব নেতা। জি,
3606 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু ইদরিস আল খৌলানি আন্নাহু সামিআ হুযায়ফা ইবনে, তিনি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন, তিনি বলেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ আনিল খাইরি, সব লোকেরা রাসূলুল্লাহর কাছে এসে ভালো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করত, পজিটিভ বিষয় জিজ্ঞাসা করত। ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থা আরও ভালোর দিকে হবে, তো কি হবে, তো এই হবে সেই হবে, মানে ভালো দিকগুলো জিজ্ঞেস করতো। আর অকুন্ত আসালো, হুযায়ফা বলছেন আমি জিজ্ঞেস করতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিশ শাররি, মন্দ সম্পর্কে, ফিতনা ফাসাদ সম্পর্কে নেগেটিভ জিজ্ঞাসা করতাম। বালা মুসিবত আসবে নাকি, বিপদ আপদ আসবে নাকি, জালেম শাসক আসবে নাকি, এই হবে নাকি সেই হবে নাকি, মানে নেগেটিভগুলো জিজ্ঞেস করতাম, খারাপ দিকগুলো জিজ্ঞেস করতাম। কিসের জন্য, কেন খারাপ জিজ্ঞাসা করব? খারাপও জানতে হবে, খারাপ জানতে হবে নিজেকে রক্ষা করার জন্য খারাপ থেকে, আর ভালো জানতে হবে ভালো মানুষ হওয়ার জন্য, আর ভালোদের দলে সামিল হওয়ার জন্য। এই জন্য তৌহিদ জানা শুধু যথেষ্ট না, শিরকও জানতে হবে। তৌহিদ জানা সম্পূর্ণ হবে না যতক্ষণ শিরিক না জানবেন। বড় শিরিক, ছোট শিরিক, প্রকাশ্য শিরিক, শিরকে খাফি, শিরকে আপনার জালি, যতক্ষণ না জানে প্রকাশ্য শিরিক, গোপন শিরিক, আর শিরকগুলি কি, ছোট শিরিক কি জিনিস, বড় শিরিক কি জিনিস না জানবেন, শুধু তৌহিদ জানলে হবে? তৌহিদ 3 প্রকার জানলেন, কিন্তু শিরিক কত প্রকার জানলেন না। তাবিজ বাঁধা শিরক জানলেন না, তাগা বাঁধা আত্মরক্ষার জন্য শিরক জানলেন না আপনি। হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যের কসম করা শিরক জানলেন না আপনি, মাজারে সেজদা করা শিরক জানলেন, শুধু জানে যে হিন্দুরাই শুধু মূর্তি পূজা করে, ওরাই শিরক করে। তাহলে মুসলমান হইতে পারবে না, মুসলিম হইতে পারবেন না। ভালো হচ্ছে তৌহিদ আর মন্দ হচ্ছে শিরক। সুন্নত জানলে হবে। হ্যাঁ, তো আমাদের দেশে সুন্নত হচ্ছে টুপি, সুন্নত হচ্ছে জুব্বা, যেগুলো সুন্নত না সেগুলোকে সুন্নত বানিয়ে ফেলেছে, তাই না? এই সব সুন্নত শেখানো হয়েছে। আর বেদাতকে ওয়াজিব করে দেওয়া হচ্ছে, পীর ধরা ফরজ, আর পীর নেই তার পীর শয়তান। বেদাতকে শিরককে ওয়াজিব করে দেওয়া হয়েছে। চিন্তা করুন আপনি, তো যখন আপনি বেদাত জানবেন না, তখন পীরের মুরিদ হয়ে যাবেন। বেদাত জানবেন না তখন আর আপনি কবরে মাজারে ওরস লাগাইতে যাবেন আপনি। যখন বেদাত জানবেন না তখন কবর পাকা করবেন আপনি। বেদাত জানবেন না তখন মিলাদ করবেন আপনি। বেদাত জানবেন না তখন নিয়ত পড়বেন আপনি, সম্মিলিত মোনাজাত করবেন আপনি। তাহলে বেদাত জানতে হবে না, হবে না? বেদাত হচ্ছে মন্দ আর সুন্নাহ হচ্ছে ভালো। শুধু সুন্নাহ জানা যথেষ্ট নয়, বেদাতও জানতে হয়। বেদাত জানে, বেদাত থেকে বাঁচার জন্য যে কোনো বিষয় বেদাত, বিয়ে শাদির বেদাত জানতে হবে। যখন বিয়ে শাদির ফিল্ডে যাবেন, যখন আপনার বাড়িতে কেউ মারা যাবে বা মারা গেছে, আপনাকে জানতে হবে যে মৃত সংক্রান্ত যেসব বেদাতগুলো আমাদের সমাজে রয়েছে, অবশ্যই জানতে হবে। অনেক বেদাত আছে। এদিকে নামাজ রোজাও করছেন, আর এইদিকে মানুষ মারা গেছে ভোজ ভাজ লাগিয়ে দিয়েছেন আপনার অজ্ঞতার কারণে, যে বেদাতকে বেদাত জানেন না আপনি। বন্ধও জানতে হবে। বলছেন যে আমি মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করব কেন, মাখাফাতা ইউদরেকানি, এই আশঙ্কায় যে আমাকে যেন সেই অনিষ্টগুলি, মন্দগুলি না পেয়ে যায়, ধরে নেন, আমি যেন ধরা না খেয়ে যাই সে মন্দতে, ফিতনা ফাসাদে লিপ্ত না হই। ফখুদ ইয়া রাসূলুল্লাহ, তখন আমি বললাম, খুব সুন্দর আর গুরুত্বপূর্ণ হাদিস, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়াশার, আমরা একটা যুগ ছিল যেই সময় আমরা মূর্খামির জীবন যাপন করছিলাম, জাহিলিয়াতের যুগে ছিলাম, বর্বরতার যুগে, ওয়াশাররিন, আর অনিষ্টর যুগে, মন্দ যুগে ছিলাম। ফাজাআন আল্লাহু বিহাযাল খায়র, তখন আল্লাহ আমাদের কাছে এই কল্যাণ মানে দ্বীন ইসলাম নিয়ে আসলেন, নবীকে নিয়ে আসলেন, কোরআন নাযিল হইল। ফাহাল বাদা হাযাল খায়র মিন শাররিন, এই মঙ্গলের পরে কি কোনো অনিষ্ট মন্দ আসবে? যে আপনার যুগ, তারপরে খোলাফায়ে রাশেদিনের যুগ, তারপরে কি কোনো মন্দ যুগ আসবে? কালা নাম, হ্যাঁ মন্দ যুগ আসবে। বলতো হাল বাদা হাযাল শাররি মিন খায়র, তারপরে যে মন্দ আসবে, মন্দের পরে আর কোনো ভালো আসবে না কিয়ামত পর্যন্ত, শুধু মন্দ আর খারাপই থেকে যাবে? যে না, তারপরেও ভালো আসবে, মন্দর পরে ভালো আসবে না। কিন্তু অফিহে দেখান, যেই যুগে মন্দর পরে ভালো আসবে পরের যুগে, তখন তাতে ভেজাল মিশানো থাকবে, ভেজাল থাকবে। যেমন আজকাল যে কোনো খাবারে ভেজাল, যে কোনো খাবারে, দুধে ভেজাল, মধুতে, সবচেয়ে ভালো জিনিস দুধেই ভেজাল। আপনি মধু শিফাউলিন নাস, ভেজাল আর ভেজাল, কিসে ভেজাল নেই? শাক সবজি, ফল ফ্রুট, সব কিছুতে ফরমালিন, ভেজাল আর ভেজাল, ঠিক কিনা? তো
ওই রকমই ভালো মানুষ থাকবে, একটা যুগ আসবে ভালো মানুষ, কিন্তু ভালো মানুষদের মাঝে ভেজাল থাকবে। আজকালকার ভালো মানুষের ইখলাসে ত্রুটি, নয় আখলাকে, সহি আকিদায় যদি হয়তো আখলাকে ত্রুটি, ভেজাল। জি, সহি আকিদা তুই, কিন্তু এবাদতে গাফিলতি নেই, খুশু, এবাদতে রুহ নেই, আত্মা নেই, হ্যাঁ, জামাতের পাবন্দি নেই, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, কোরআন চর্চা নেই, হাদিসের চর্চা নেই, ইত্যাদি, এলম শিখছে না, বিভিন্ন রকমের উদাহরণ দেওয়ার শেষ নেই। জি, যেই যুগগুলো ভালো যুগও আসবে মন্দের পরে যে ভালো যুগটা আসবে, মানে ভালো শাসকের যুগ আসবে, এটাও রাষ্ট্রীয় বিষয়, সেই যুগে ভেজাল থাকবে। জি। তো বলতো, তারপর বলছেন অমা দেখানো, সে ভেজালটা আবার কি? কালা, ভেজাল হচ্ছে কমন, এমন একটি জাতি হবে, ইয়াহদুনা বেগাইরে হাদি, তারা মুসলিম হবে কিন্তু আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে। দেখেন আজকালকার ইসলামী গণতন্ত্র, এদিকে মুখে দাঁড়িয়ে আছে, আর এদিকে টুপি আছে, আর ইসলামপন্থী বলছে, আবার ইসলামী গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কন কাফেরদের ধার করা, বুঝতে পারছেন না? এই যে আমার আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ তারা গ্রহণ করবে। তারেফ মেনু মতনকের, তাদের কিছু ভালো পাবে আর মন্দও পাবে, যে ভালো আছে তাদের মধ্যে আর মন্দ আছে। এগুলোকে আজকাল বলছে তুলনামূলক ভালো। কি করব? হ্যাঁ, এইটাও খারাপ, ওইটা খারাপ, এরা তুলনামূলক ইসলামপন্থী ভালো। বুঝতে পারছেন না? দাঁড়িয়ে আছে, টুপি আছে, এদিকে পীর মরিদের, হ্যাঁ, সুফিজমের শিরকিয়াত আছে আর বেদাত আছে। বড় বড় আল্লামা শাইখুল ইসলাম বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে আহমদ রেফাই এসছে, আর আসার পরে দুটো কবিতা পড়েছেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বরদাস্ত করতে বলে না, হ্যাঁ, হাতে বেরিয়ে আসলো। জি, হ্যাঁ, মুফতি তাকি উসমানী, দেওবন্দি মহলের শাইখুল ইসলাম, জি জি, দেওবন্দি মহলের ইবনে তাইমিয়া, তার এই যে পাঠালাম আমার ভাইদের কাছে, কারোর লাগলে এদের কাছ থেকে নিয়ে 2-3 জনকে আমি পাঠিয়েছি। বুঝতে পেরেছেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে দেওবন্দীদের সবচেয়ে বড় আল্লামা। তারেফ মেনু মতনকের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শ গ্রহণ করবে। আরে এই হাত জীবনে মা আয়েশার জন্য বেরিয়ে আসে, এত ভালোবাসার মানুষ, তার বাবার জন্য, আবু বকরের জন্য বেরিয়ে আসলো না। কারোর জন্য যদি কবর থেকে, কবর ফেটে হাত বেরিয়ে আসতো, তো আগে কে হক রাখে? যে যাকে ভালোবাসে সবচেয়ে বেশি, সে বেশি হক রাখে না? হ্যাঁ, আশ্চর্য। দেখান কোন একজন সাহাবীর জন্য হাত বেরিয়ে এসছে, কোন একজন সাহাবী ওয়ালাইকুম সালাম নবীর কবর থেকে জবাব এসছে, কিন্তু এই ফাজাইল আমল তবলিগি নেশা পড়ে দেখেন, হ্যাঁ, কত যে এই পীরদের সালামের জবাবে ওয়ালাইকুম সালাম ইয়া ওয়ালাদি, হে সন্তান, নবীর বংশের নাকি কোনো পীর এসছে, ওয়ালাইকুম সালাম, সালামের জবাব আসছে কবর ফেটে। আশ্চর্য কথা। এমন একটা জাতি যাদের মধ্যে কিছু ভালো আছে, দাড়ি টুপি আছে, ইসলাম চর্চা করে, মাদ্রাসা মসজিদ করে, বড় বড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওবন্দের বিশাল মাদ্রাসা আছে, আর পাকিস্তানে বিশাল বিশাল মাদ্রাসা হাটহাজারি আছে, কিন্তু তাদের আকীদা হচ্ছে তারেফ মিনহু মতনকের, তাদের কিছু ভালোও পাবে আর কিছু মন্দও পাবে। এই যে ভেজাল, দেখান ভেজাল মিশানো ইসলাম, ভেজাল মিশানো ইসলাম। জি, কুলতু, হুযায়ফা বলছেন, ফাহাল বাদা যালিকাল খায়র মিন শার, ওই যে ভেজাল যুক্ত ভালো আসবে, তারপরে আবার কি কোনো মন্দ আসবে? বুঝতে পারছেন না? কয়েকটা স্তর জিজ্ঞেস করছেন। কালার নাম, হ্যাঁ, তারপরে আবার কিন্তু মন্দ আসবে, কিন্তু এই মন্দ মারাত্মক হবে। সে মন্দ হবে মারাত্মক মন্দ। কি বলছেন? দোয়াতুন ইলা আবওয়াবে জাহান্নাম, তারা জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী হবে। দোয়াত, দায়ী হবে, কিন্তু দায়ী এলাল্লাহ হবে না, দায়ী এলাল কিতাব সুন্নাহ, কোরআন সুন্নাহর দায়ী হবে না। সৌদি আরবের দাওয়াত, যে কোরআন সুন্নাহর দাওয়াত, এই দাওয়াত দেবে না, এই দাওয়াত বর্জন করবে, এই দাওয়াতের সাথে শত্রুতা করবে, মসজিদের খাদেম হিসাবে থাকবে এই বিদাতিরা। আর সতর্ক, ইসলামী সেন্টারে যাবে না, জানো এটা ইহুদিরা চালায়। শুনেছেন না? কত লোককে বিভ্রান্ত করেছে। রব্বে ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, বহু সাধারণ মানুষ, সাদাসিধা মানুষকে সেই মসজিদের মুসল্লি নামাজ পড়ে, আর এই বিদাতি মোল্লা হাফেজগুলো, জি হ্যাঁ, তারা এই মসজিদগুলোর খাদেম হিসাবে থাকে, আর বলে তুই ইসলাম সেন্টার, ওইটা তো ইহুদিরা চালায়, ওইটা আমেরিকা চালায়। আমেরিকার ইহুদির কত যে গরজ হয়েছে, ইসলামী সেন্টার চালায়। বুঝতে পেরেছেন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, যদি তারা মিথ্যুক হয় তো আল্লাহর অভিশাপ দুনিয়া আখিরাতে তাদের উপর।
আর এতে কোনো সন্দেহ নেই যে তারা হচ্ছে কাজ্জাবিন, দাজ্জালিন, মিথ্যুক। জি। তো জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী তারা হয়, মান আজাবহু, তাদের ডাকে সাড়া দিলে, কাযাফুহু ফিহা, তাতে গিয়ে নিক্ষেপ করে। যদি তাদের ডাকে সাড়া দাও, এসো আমাদের, আমাদের পীর হচ্ছে হক্কানি পীর, তার মুরিদ হক, তাহলে কাযাফুহু ফিহা, সেই জাহান্নামে নিক্ষেপ করে দিবে। বলতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, সিফহুম লানা, ওরা কারা, ওদের একটু বিবরণ দেন তো দেখি। সিফহুম ওয়াসাফা ইয়াসাফ থেকে তাদের কিছু বিবরণ বর্ণনা দেন তো দেখি, চেনবো কি করে যে ওরা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্বান করছে, আসো জাহান্নামে আসো। কালাহমিন জালজাতে না, আরে এ কথা বলবে না জাহান্নামের দিকে আসো, বলবে জাহান্নামের রাস্তাটাই জান্নাতের রাস্তা বলবে। জাহান্নামের রাস্তাকে কি বলবে? জান্নাতের রাস্তা বলবে। পীর ধরাটা জান্নাতের রাস্তা, মাজারে সেজদা করা জান্নাতের রাস্তা, মিলাদ করা জান্নাতের রাস্তা, এই কথা বলে জাহান্নামের দিকে আহ্বান করবে। শিরক বিদআত করা হচ্ছে জান্নাতের রাস্তা, এইভাবে জাতিকে গোমরাহ করবে। তারা কারা হবে? তারা বিজাতি, অমুসলিম নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, হিন্দু নয়। মিন জিলদাতেন না, তারা আমাদের স্বজাতি হবে। জিলদুন মানে চামড়া, মানে আমাদের মতোই তাদের শরীর, মানে আমাদের জাতি, আমাদের জাতি হবে, মুসলিম জাতিরই হবে তারা, মুসলিম নয়। ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আমাদের ভাষায় কথা বলবে। আমাদের ভাষায় কথা বলতে বলতে দুটো ব্যাখ্যা। একটা হচ্ছে যে কিছু আরব সুফি, কিছু আরব বিদাতি হবে, আর যা আছে মিশরে মাজার পূজা আছে, কয়েক পীরের মাজার আছে, এরাকে আরবি ভাষা মাতৃভাষা, আব্দুল কাদের বড় পীর, গৌসুল আজম যাকে বলছে তারা, সবচেয়ে বড় মহান উদ্ধারকারী নাকি সেই, তার কবর আছে, তার মাজার পূজা হচ্ছে। কথা বুঝতে, ইয়াতাকাল্লামুনা, আমাদের ভাষায় কথা বলে না, আরবি ভাষায় কথা বলে। ইয়ামানে সুফিজম ভরে আছে। জি। তো আমাদের ভাষায় কথা বলবে। আর একটি ব্যাখ্যা হচ্ছে আমাদের ভাষায় কথা বলা মানে আমাদের ধর্মীয় ভাষায় কথা বলবে। এই নয় যে নাস্তিকদের ভাষায় কথা বলবে, সেকুলারদের ভঙ্গিমায় কথা বলে, না না, তারা ধর্মীয় ভাষায় রঞ্জিত হয়ে কথা বলবে, ধর্মীয় কথাবার্তা, তাদের কথাগুলো ধর্মীয়। দেখেন আমাদেরও মাহফিল জলসা হচ্ছে, ওদেরও মাহফিল হচ্ছে, তাই না? ওদেরও হুজুর আর ওলামা আর মৌলানা আর আল্লামা বলছেন, আমাদেরও আলেম ওলামা বলছেন, শেখ বলছেন। এই যে ইয়াতাকাল্লামুনা আমাদের ভাষায় তারা কথা বলবে, মানে ধর্মীয় কথাবার্তা বলবে, কিন্তু ধর্মের নামে সেটি জাহান্নামের দিকে আহ্বান হবে। তখন কি করব? বলছেন যে ফামাতা আমরিন আদরাকানি জালেকা, হে আল্লাহ রসুল, যদি ওই জামান আমি পেয়ে যাই তাহলে আমাকে কি উপদেশ দিচ্ছেন, কী করবো, আর করণীয় কি? কালা, তখন তালজাম জামাত আল মুসলিমিন ও ইমামহ, তখন মুসলিমদের জামাত এবং তাদের শাসককে আঁকড়ে ধরবে। মুসলিম জামাত এবং তাদের ইমামকে, শাসককে আঁকড়ে ধরবে। এখানে ইমাম বলতে রাষ্ট্রীয় ইমাম যদি হয় তাহলে শাসক। জি। আর এটি স্পষ্ট, আর মুসলিম জামাত মানে দেশের ঐক্য, দেশের ঐক্য। আজকাল যেহেতু মুসলিম দেশ একটি দেশ নেই আগের মতো, যেমন খলিফা রাশেদিনের যুগে, তারপরে উমাইয়াদের যুগে, তার আব্বাসীয় যুগে, তখন কি ছিল? একটি দেশ, মুসলিম মানে একটা খেলাফত ছিল। কিন্তু এখন যেহেতু 50-এর বেশি দেশ, প্রত্যেক দেশের মুসলিমরা সেই দেশের বৃহৎ স্বার্থে, কল্যাণের জন্য, ইসলামের আলোকে কি করবে? তারা মুসলিম জামাতের সাথে, দেশের মানুষের সাথে ঐক্যবদ্ধ থাকবে এবং শাসকের সাথে বিদ্রোহ করবে না। দেশে যেন গৃহযুদ্ধ না লেগে যায়, আর ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যায়, আর নিরাপত্তায় না থাকে, মানুষের বসবাস মুশকিল হয়ে যায়, চলাফেরা মুশকিল হয়ে যায়, এমন কাজ করবে না। জঙ্গিবাদে জড়িত হবে না। খাওয়ারিজ মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হচ্ছে কারা? এই জঙ্গিরা, খারেজিরা। জি। আর এরা জাহান্নামের দিকে আহ্বান করছে। আর কত সুন্দর ভাষা বলছে, জেহাদ জেহাদ, কিন্তু জেহাদ নয়, ফাসাদ। মুসলিম দেশে জেহাদ, মুসলিমদের বিরুদ্ধে জেহাদ, মুসলিম শাসকদের বিরুদ্ধে জেহাদ। বলছে না না না, এগুলো তাগুত, এদেরকে আপনি মুসলিম কি করে বলছেন? ও মুসলিমই নয় নাকি বেরো, মুসলিম শাসকরা। বুঝতে পারছেন? এদের থেকে সতর্ক করা হয়েছে এখানে। জি। এছাড়াও ব্যাপক অর্থ হইতে পারে মুসলিম জামাত। আর মুসলিম জামাত আর মুসলিম ইমাম আর একটি ব্যাখ্যা হইতে পারে, সেটা হচ্ছে যদি রাষ্ট্রীয় জামাত না হয় তাহলে এটি হচ্ছে আকিদার জামাত। আকিদা এবং মানহাজের জামাত হচ্ছে আহলুস সুন্নাতের জামাত, কোরআন সুন্নাহর অনুসারী যারা, আহলুল হাদিস সালাফি, এবং তাদের ইমাম মানে তাদের বড় বড় আলেমদের শরণাপন্ন হবেন।
আপনি আলেমদের পরামর্শ ছাড়া আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, আর আপনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দেওয়া শুরু করবেন না, যে কোনো ইস্যুতে যে কেউ কথা বলা শুরু করে, লেখা শুরু করে, এমন কাজটা করবেন না। বড় বড় ওলামাদের আপনি শরণাপন্ন হবেন এবং তাদের পরামর্শ নিয়ে আপনি দিক নির্দেশন নিয়ে চলবেন আপনি। কালা, তারপরে বলছেন ফাইনলাম এখন লাহু জামাতুন ওয়ালা ইমাম। আচ্ছা, সেই দেশে যদি জামাতও না থাকে, ইমামও না থাকে, তেমন কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নেই, জামাতও নেই, ঐক্য নেই, রাষ্ট্রীয় ঐক্য, আর শাসকও নেই, যদি এমন পরিস্থিতি তৈরি হয়, যেমন আরবদের একসময় ছিল গোত্রীয় শাসন। অথবা আকিদার ক্ষেত্রে আকিদার কোনো লোক পাই না, কোরআন সুন্নাহর অনুসারী, মানহাজে সালাফের অনুসারী সহি আকিদার লোক পাই না, আর তাদের বড় কোনো আলেমও পাই না, তাহলে করবো কি? এখন নতুন নতুন ইস্যু আসছে, নতুন নতুন সমস্যা, আর সবাই তাতে মন্তব্য করছে, আমি কি করে চুপ থাকবো? আমি তো কম না। আজকালকার লোকেরা কিন্তু এটা ভাবছেন সোশ্যাল মিডিয়াতে, যেহেতু সবার জন্য ফ্রি স্টেজ, আপনি যেমন লিখতে পারেন আমিও লিখতে পারি, আমার কাছে এলেম থাক আর নাই থাক, হ্যাঁ সব সমান, লিখে যাচ্ছে সব আর বলে যাচ্ছে। তো বলছেন যদি আমাদের জামাত না থাকে, ইমাম না থাকে, কালা, তখন কি করব? করণীয় ফাতাজেল তিলকাল ফেরাকা কুল্লাহ, তাহলে যতগুলি দল উপদল হয়েছে সবগুলি বর্জন করা, কোনো দলে সামিল হয় না, এই 72 দলের কোনো দলে সামিল হবে না। তাহলে এমন জায়গায় যে বাস করছেন সেখানে সবগুলি দেখছেন এই 72 দলের ওই 73 নম্বর জান্নাতি দল পাচ্ছেন না, তাহলে এইসব দল সবগুলি বর্জন করবেন আপনি, এই দলের কোনোটাতে সামিল হবেন না আপনি। কখনোই কথা বলবেন না যে তুলনামূলক ভালো, এরা ইসলামপন্থী আর এরা তো বামপন্থী, সুতরাং বা এরা হচ্ছে আপনার সেকুলার, তো চলো ইসলামপন্থী, চলো গণতন্ত্রের মাধ্যমে এরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাইছে, চলো এদের সাধ্য। না না না, ফাতাজেল ফেরাকা কুল্লাহ, সবগুলি দল বর্জন করে। এই যে বর্তমান যুগে যে আপনার গণতান্ত্রিক রাজনীতির যত দল রয়েছে সেই ক্ষেত্রে এই হাদিস ফিট করা যেতে পারে। ফাতাজেল ফেরাকা কুল্লাহ, সবগুলি দল বর্জন করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ালাউ আন তাআদ্দাবি আসলে শাজারাতিন, যদিও এই দলগুলি বর্জন করতে গিয়ে তোমার জন্য কঠিন পরিস্থিতি এর সম্মুখীন হতে হয়, তাহলে কি করবে? তুমি একটি গাছের জড়কে দাঁত দিয়ে শক্ত করে কামড় দিয়ে ধরে বসে থাকবে। দাঁত দিয়ে কামড়ে ধরা কেন বলা হয়? এটি প্রবাদ, শক্ত করে ধরার জন্য। জি, কতদিন পর্যন্ত এরকম ধরে থাকবো? হাত্তা ইউদরিকাকাল মত ওয়া আনতা আলা যালিক, যতদিন পর্যন্ত তোমাকে মৃত্যু না পেয়ে যায়, মানে আমরণ। সারা জীবন তুমি এইভাবে সমস্ত বাতিল ফিরকা থেকে বর্জন করে চলাফেরা করে জীবনযাপন করবে। 3607 নম্বর হাদিস বর্ণনা করেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে তাআল্লামা আসহাবিল খায়র ওয়া তাআল্লামতু শার, আমার সাথী সঙ্গী যারা সাহাবায়ে কেরাম তারা ভালো জিনিসগুলো শিখতো আর আমি মন্দগুলি শিখতাম। আগের হাদিসের সংক্ষেপ, কিসের জন্য? যাতে মন্দ থেকে আমি বেঁচে থাকতে পারি, সজাগ থাকতে পারি। 3608 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলুল্লাহ বলেন লা তাকুমুস সাআতু, অতদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিআতান, যতদিন পর্যন্ত মুসলিম জাতির দুটি দল পরস্পর লড়াইয়ে যুদ্ধে লিপ্ত না হবে। তাহলে মুসলিম জাতি দুই ভাগে বিভক্ত হবে আর তারপরে যুদ্ধে লিপ্ত হবে, মুসলিমকে খুন করবে। দাওয়াহুমা ওয়াহেদা, আর এই উভয় দলের প্রত্যেক দলের দাবি এক, যে আমরা নাইপন্থী, বরং আমরা নাইপন্থী। জি, এটা সর্বপ্রথম যদি ধরা হয় তাহলে সেটা হয়ে গেছে। আর তারপরে এই রকম ইতিহাস বারবার করে ফিরে আসছে। আপনারা একটি কথা হয়তো জানে শিক্ষিত মানুষরা, যে মানব জাতির ইতিহাসটা বারবার করে বিভিন্ন রূপে ফিরে আসে। ইতিহাস বারবার করে মানুষের শিক্ষার জন্য কি করে? ফিরে আসে, বিভিন্ন রূপ ধরে ফিরে আসে, কিন্তু আগের ইতিহাসগুলো নতুন রূপে ফিরে আসে। তো প্রথম আলী রাদিয়াল্লাহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ, জি, তাদের উভয় দল, তাদের সম্পর্কে এই হাদিসের ভবিষ্যৎবাণী যে কিয়ামত তার আগে হবে না, যতদিন পর্যন্ত মুসলিম জাতি দুই ভাগে বিভক্ত হয়ে আপোষে যুদ্ধে লিপ্ত হবে। যেমন সিফিনের যুদ্ধ, সিফের যুদ্ধের নাম শুনেছেন? সিফিনের যুদ্ধ। আর তাতে দুই দলই দাবিদার যে আমরা হকপন্থী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাবি 100% ঠিক ছিল, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইজতিহাদে ভুল ছিল। তিনি ইচ্ছে করে অন্যায় করেননি, কিন্তু তার বুঝটা ভুল বুঝছিল, বুঝটা ছিল ভুল।
দেখেন, যে কোনো মাসলায় যখন দুটি মত হয়েছে, দুটাই ঠিক নয়। যদি কেউ বলে যে মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়াও ঠিক আর না পড়াও ঠিক, দুটো ঠিক হয়? তো ইসলাম কি চারটায়? রফাদানি করাও ঠিক আর না করাও ঠিক, কথা ঠিক না? ইসলাম একটি। তাহলে একটি ঠিক আর একটি ইজতিহাদি ভুল ফুকাহাদের। তারা চেষ্টা করেছেন কিন্তু ইজতিহাদে সঠিক সিদ্ধান্তে পৌঁছিতে পারেননি। ঠিক এই বিষয়টি সেম ওই রকমই, জি, আপোষের দ্বন্দ্বটি। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটাত্মীয় ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো খেলাফতের দাবি করে দ্বন্দ্বে জড়াননি। তিনি বলছিলেন যে আলী, তুমি যে খলিফা হলে বা আপনি যে খলিফা হলেন, আর আপনার চারপাশে সব খনিগুলি তো ঘোরাঘুরি করছে, আপনি এদেরকে পানিশমেন্ট দেন, কেসাসের বাস্তবায়ন করেন। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যা ফরজ করে, হত্যার বদল হত্যা, নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, হত্যা করেন, এদের ধরেন। কিন্তু তারা একজন দুইজন ছিল না, বড় একটা গ্যাং ছিল, বড় একটি দল ছিল, যারা মিশর থেকে এসেছিল এর বিদ্রোহ করে, আর কিছু লোকে বিভ্রান্ত করেছিল আশেপাশে। তো এখন সবগুলি দেখেন, যখন বাতিলপন্থী বা অপরাধীরা শক্তিশালী হয়ে যায় তখন অপরাধীকে সামলানো যায় না, তখন তাদের নেতৃত্ব চলে, ঠিক কিনা? পরিস্থিতিটা এরকম ছিল, নাজুক পরিস্থিতি ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতি এমন ছিল যে এই লোকগুলি সবগুলিকে যদি বন্দী করেন, সাথে সাথে আলীকে হত্যা করে দেবে রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন যে মুআবিয়া, তুমি কি চাও যে আমি এদেরকে ধরতে গিয়ে এদেরই নেতৃত্ব কায়েম হয়ে যাবে আর আমাকে হত্যা করে দিবে, আমরা ছেলেদেরকে হত্যা করে দিবে? এটা চাও তুমি? এক তো খলিফা ওসমানকে হত্যা করলো, এটাও চাও? এটা তো অযৌক্তিক কথা। আগে দেশকে শক্তিশালী করা, আগে তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত করো, শপথ করো যে তুমি খলিফা মানলে, হ্যাঁ, আর আমাদের ঐক্য নিয়ে আসো, ফাটল ধরায় না। আর তারপরে তখন তলাশ, তারপরে এরা যে কয়েকশো লোক আছে, এরা তো সবাই তো খুনের সাথে জড়িত না, হ্যাঁ, কেউ সমর্থক ছিল, সবাইকে তো খুন করা যাবে না। তাহলে সরাসরি ওই ঘরে গিয়ে কে খুন করেছে ওগুলোকে তখন চিহ্নিত করব, আর তারপরে তখন সেগুলির ওপরে কেসাসের বাস্তবায়ন হবে, ঠিক কিনা? একটু সময় লাগবে, তারপরে শক্তিশালী হইতে হবে, স্থিতিশীলতা ফিরে আসতে হবে এই ফিতনার পরে, অশান্তির পরে। মা বলছেন না, আগে কেসাস তারপরে বায়াত, আগে কেসাস তারপরে আপনার খেলাফত মানব। এইখানে উনি ইজতিহাদে ভুল করে দিলেন, যার ফলে তখন আল্লাহর হুকুম যে যদি কেউ খলিফাকে না মানে, অমান্য করে, তাহলে কি করতে হবে? হ্যাঁ, তাদেরকে বুঝাইতে হবে। তাদের না বুঝে ফাকাতিলুল্লাতি তাবগি, তাহলে তারা বাগী, বিদ্রোহী, আর বিদ্রোহী ফিরকার বিরুদ্ধে তখন লড়াই করা। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলার লড়াই হচ্ছে যুক্তিসঙ্গত, দলিল সম্মত, বোঝা গেছে? তো এইভাবে কিন্তু যা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সালা তকদিরে আছে সেটা ঘটবে। অনেক সময় সামলাতে চেষ্টা করেও সামলাতে পারেন না। আপনি এত বড় রাষ্ট্রীয় বিষয় তো বাদ দেন, জাতীয় ইস্যু বাদ দেন, মুসলিম উম্মার, আপনি নিজের বাড়িতে সামলাইতে পারেন না। দুই ছেলে সাবালক হয়েছে আপনার, বা দুই মেয়ে সাবালিকা হয়েছে, দুই মেয়েদের মারামারির লড়াই, দুই ছেলে তো মারামারি লড়াই, বাপ মা সামলাইতে পারে না। আছেন কোথায় আপনি? এখন ছেলে মেয়ে মানুষ করেন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিস্থিতি, এখন নাজুক পরিস্থিতি। একটা ছেলে বড় আশা করে বসেছিলেন যে আলেম বানাবো বা শিক্ষিত বানাবো, সেই ছেলে এত খারাপ হয়ে গেছে, নিজের ছেলেকে নিজেই সামলাইতে পারছেন না আপনি। আপনার উপর তার ক্ষমতা চলছে, রক্ত গরম হয়ে গেছে তার। কোথায় আছেন? এত সোজা নাই। তো যাই হোক, আল্লাহ হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, এই দুই দল লড়াইয়ে যুদ্ধ হবে, আর দুটোর দাবি হবে যে আমরা হকপন্থী, আর ওরা বলবে আমরা হকপন্থী। এটা আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দ্বন্দ্বের ক্ষেত্রে ভবিষ্যৎবাণী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 3609 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা তাকুমুস সাআত, অতদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান, যতদিন পর্যন্ত দুটো দল পরস্পর লড়াইয়ে যুদ্ধে লিপ্ত না হবে, ফায়াকুনু বাইনাহুম মাকতালাতুন আজিমা, আর তাদের মাঝে মারাত্মক লড়াই হবে, মারাত্মক লড়াই হবে, বিশাল এক লড়াই হবে। দাওয়াহ ওয়াহিদা, আর দুই দলের দাবি হবে এক, যে আমরা ঠিক করবো, যে আমরা ঠিক। ওয়ালা তাকুমুস সাআত, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কারিবা মিন সাল, যতদিন পর্যন্ত 30-এর কাছাকাছি মিথ্যাবাদী, মিথ্যুক দাজ্জালের আবির্ভাব না ঘটবে।
বড় দাজ্জাল কানা দাজ্জালের আগে 30-এর কাছাকাছি সংখ্যায় দাজ্জাল মিথ্যুক আসবে, যারা কি করে কুল্লুহুম ইয়াজউমু, তারা প্রত্যেকে দাবিদার হবে আন্নাহু রাসূলুল্লাহ, যে সে আল্লাহ রসুল হয়ে এসেছে। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা চলে এসেছে, মুসাইলামা কাযযাব, আল খারজ রিয়াজুল আকাব, আসওয়াদ আনাসি ইয়ামানের এক মহিলা নবুয়তের দাবি করেছিল সাজাহ এই নাজদ এলাকার। তা তিনটে তো এখানেই হয়ে গেল ওই যুগে, বুঝা গেছে, সাহাবায়ে কেরামদের আমলে। আর তারপরে মুতানব্বি একজন বড় কবি, সে আব্বাসীয় যুগে। তারপরে আপনার এই ভারত উপমহাদেশে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, যে কাদিয়ানি যারা নিজেদেরকে আহমদি বলছে, এসব দাজ্জাল, এসব দাজ্জাল। আর এইরকমই সুফি ইজমের প্রবক্তা যারা হুলুল আর ওয়াহাদাতুল উজুদের কুফরি আকীদা বিশ্বাসী, ইবনে আরবি, হোসেন মানুসুর হাল্লাজ, এগুলি দাজ্জাল, দাজ্জাল। জি, আল্লাহর অবতরণ ঘটে আল্লাহর নেক বান্দার মাঝে, এটা হচ্ছে হুলুলি আকীদা, হেল্লাজের আকীদা। হেল্লাজকে আমাদের দেশের সুফি বেদাতিরা বলে যে ওলিউল্লাহ, সে বড় দাজ্জাল একজন। ইবনে আরবি যে বলছে যে আল্লাহ রব স্রষ্টা, আর সৃষ্টির অস্তিত্ব ভিন্ন নয়, অভিন্ন। সুতরাং সব কিছুতে আল্লাহ আছে, সব কিছুতেই আল্লাহ আছে। আপনার টেবিলে আল্লাহ আছে, চেয়ারে আল্লাহ আছে, দেয়ালে আল্লাহ আছে, পানিতে আল্লাহ আছে, সব কিছুতে আল্লাহ আছে। তো হিন্দুদের আকীদা, সব কিছুতে যখন ঈশ্বর আছে, হিন্দুরা বলছে, এই জন্য সব কিছুর পূজা করছি আমরা। যাতে যারই পূজা করি সেটাই তো রবেরই পূজা হচ্ছে, স্রষ্টার পূজা হচ্ছে। এটাই তো হচ্ছে থিওরি হিন্দুইজমের, হিন্দু ধর্মের। তাহলে হিন্দু ধর্ম আর এই সুফি পীরদের ধর্মের পার্থক্য কোথায় থাকলো? আশা করি বোঝার চেষ্টা করি বিষয়টি। এর চাইতে বড় কুফরি আর এর চাইতে বড় দাজ্জালি আকীদা কি করে হইতে পারে? এরকম বহু দাজ্জাল আসবেই। জি, এরকম অনেকে মেহেদির দাবি করছে আজকাল, কে মেহেদি হয়ে এসছে। এই 3610 নম্বর হাদিস, এই হাদিসটির সাথে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছিলাম। ওয়া হুয়া ইয়াকসিমু কাসমান, তিনি ধন সম্পদ বাইতুল মালের, সেটা জিহাদের হোক অথবা অন্য কোনো কিছু হোক, আপনার যাকাত থেকে হোক, ভাগ করে দিচ্ছিলেন, ভাগ বন্টন করে দিচ্ছিলেন। ইজ আতাহু জুল খুয়াইসারা ইয়ামানি বলে একজন লোক আসলো। ওয়াহুয়া রাজুলুম মিন বানি তামিম, সে বানু তামিম বংশে, বানু তামিমদের এলাকা হচ্ছে আরবদের কাসিম থেকে রিয়াদ, এই এলাকায় তাদের বসবাস ছিল ওই যুগে। তো এই বানু তামিম বংশের এই জুল খুয়াইসার নামক লোকটি আসলো। আসার পরে কি বলছে, এই বেয়াদব বলছে, এ দিল, হে মোহাম্মদ, আপনি সুবিচার করুন, ইনসাফ করুন, বেইনসাফি করছেন আপনি, নাউযুবিল্লাহ। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাকা, তোমার সর্বনাশ হোক, তোমার দুর্ভোগ, হতভাগা, অমাইয়াদ ইনলাম আদেল, আমি যদি সুবিচার না করতে পারি তো আর দুনিয়াতে কে সুবিচার করবে? কালা কাদ খিবতু ওয়া খাসিরতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ খিবতু ওয়া খাসিরতু, তাহলে তো আমি ব্যর্থ হয়ে গেলাম আর আমি ক্ষতিগ্রস্ত। আমি যদি সুবিচার না করতাম আমি তো বরবাদ হয়ে গেলাম। তাহলে আর কেউ বলেছেন কাদ খিবতা ওয়া খাসিরতা, যেমন অনুবাদক এইভাবে পড়েছে, কিন্তু যেটি আগের অর্থ করলাম যে আমি ক্ষতিগ্রস্ত, যদি আমি নিজেই সুবিচার না করি তো আমি নিজেই তো ক্ষতিগ্রস্ত। তাহলে তোমাদেরকে আর কি করে ক্ষতি থেকে মুক্ত করব, আমি তোমাদের কি করে জান্নাতের পথ দেখাবো? আর যদি পড়ে যে খিবতা খাসিরতা, মানে তুমি ব্যর্থ এবং তুমি ক্ষতিগ্রস্ত। ইনলাম আকুন আদেল, যদি আমি ইনসাফ না করতে পারি তো আমার কাছ থেকে কি শিখবে তুমি? আর আমার কাছ থেকে যদি শিক্ষা না পাও তো তুমি কি করে জান্নাতের রাস্তা পাবে, তুমি হেদায়েত পাবে? তাহলে তুমি ক্ষতিগ্রস্ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই সময়, ইয়া রাসূলুল্লাহ ইযাল্লি ফিহি, আমাকে একটু অনুমতি দিন, ফাআযরিবা উনুকা, এর গর্দানটা উড়িয়ে দিই, এর গর্দানটা উড়িয়ে দিই, মানে মেরে দিয়াকে। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাও, ছেড়ে দাও, মারতে হবে না। ফাইন্না লাহু আসহাবান, অচিরেই ভবিষ্যতেই এর সাথী সঙ্গী হবে, সাঙ্গপাঙ্গ হবে। ইয়াহকিরু আহাদাকুম, এত তাদের বাহ্যিক পরেশগারি থাকবে যে তোমাদের কেউ নিজের সলাতকে তাদের সলাতের সাথে, নিজের রোজাকে তাদের রোজার সাথে তুচ্ছ মনে করবে। ওদের সাথে নামাজ পড়লে পাল্লা দিয়ে পারবে না, ওদের নামাজের কোয়ালিটি দেখে মনে হবে আরে এত নামাজি মুসল্লি আর রোজা ছাড়ছে না, সোমবারে বৃহস্পতি রোজা ছাড়ছে না, আরও বেশি রোজা রাখছে, একদিন পর একদিন রোজা রাখছে, এত জাহিরি পরেশগারি। তাহলে জাহিরি শুধু বাহ্যিক পরেশগারি দিয়ে জান্নাত পাওয়া যায় না, যদি রাস্তাটা ঠিক না থাকে, রাস্তা ভুল, চরমপন্থা।
যারা জঙ্গি, জীবনের মায়া নেই, স্ত্রীর মায়া দয়া নেই, ছেলে মেয়ের মায়া দয়া নেই, সব ভুলে গেছে। কিসের জন্য? ও স্বপ্ন দেখা যায় জান্নাত। হ্যাঁ, কোন নেতাকে মেরে জান্নাত যাব, মুসলিম খুন করে জান্নাত যাব, মুসলিম দেশে বম ফুটিয়ে জান্নাতে যাব। এমনকি অমুসলিম দেশেও আপনি লাভটা কি করবেন? এই দিয়ে জাতিকে আরও ধ্বংস করবেন, আপনি ধ্বংস দিয়ে ঠেলে দেবেন, কাফেরদেরকে আরও সুযোগ করে দেবেন আপনার দেশে হামলা করার জন্য বা আপনার দেশের ওপর জঙ্গিবাদের ট্যাগ লাগাবার জন্য। তাহলে কি করলেন আপনি? না নিজের ফায়দা করলেন, না নিজের জাতির ফায়দা করলেন, না ইসলামের কোনো ফায়দা করে দিলেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এদের নামাজ রোজার কোয়ালিটি এত সুন্দর হবে বাহ্যিক যে তোমরা নিজেদের নামাজ রোজাকে তুচ্ছ মনে করবে। ইয়াকরাউনা, তারা কোরআনও পড়বে, কিন্তু লা ইউজাওয়িজু তারাকিহিম, তাদের কণ্ঠনালীর নিচে কোরআন নামবে না, মানে কোরআন দিয়ে হেদায়েত হবে না। তারা খুবই তেলাওয়াত করবে। তাহলে শুধু তেলাওয়াত যথেষ্ট নয়, তেলাওয়াত করে আমলটা ঠিক আছে কিনা। জি, বলছেন ইয়ামরুকুনা মিনাদ দিন, তারা দিন থেকে বেরিয়ে যাবে কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর বেরিয়ে যায় শিকারী পশু ভেদ করে। তীর যখন খুব দ্রুত বেগে ছাড়া হয় তখন এপার থেকে ওই পার বেরিয়ে চলে যায় শিকারী পশু থেকে, এমনভাবে যে তীরটা যে ঢুকেছে তার পেটে আর ভেদ হয়ে চলে গেছে বোঝাই যায় না। ওই রকম তার ইসলাম এসেছিল, বেরিয়ে চলে গেছে, আর ইসলামের কোনো কিছু তাদের জীবনে থাকবে না। ইয়ানজুরু ইলা নাসলিহি, একটা তীর যখন একটা শিকারী পশুতে ঢুকে তখন দেখবে সেই তীরের অগ্রভাগ, নাসল মানে অগ্রভাগে যে লোহা, ধারালো লোহা থাকে, সেটা দেখবে ফালা ইউজাদু ফিহি, তাতে কোনো রক্তের চিহ্ন দেখবে না। সুম্মা ইয়ানজুরু ইলা রিসাফিহি, তারপরে দেখবে সেই তার বলছেন যে তার কাঠটা যে রয়েছে, ইয়ানুদুর ইলা নাসলিহি, সেই অগ্রভাগটি ফালা ইউজাদু সুম্মা ইয়ানজুরু ইলা রিসাফিহি, আর তারপরে মাঝামাঝি যে জায়গাটুকু থাকবে সেটা দেখবে ফালাই, তাতেও কিছু পাবে না। সুম্মা ইউনজার ইলা নাদিয়িহি, আর তারপরে কাঠের অংশ অথবা কঞ্চির অংশ। আরবরা যেহেতু এটা বাঁশের দেশ নয়, সেই জন্য তীর তাদের কাঠ দিয়ে তৈরি, কিন্তু আমাদের দেশে তো বাঁশ আছে, তাই না? তো বাঁশের কঞ্চি, তীরে কী হয়, কঞ্চি ব্যবহার হয় সাধারণত। তো সেই কঞ্চির দিকে দেখবে ওয়াফাকিদহু, সেটা সেই কাঠ বা সেই কঞ্চি ফালা ইউজাদ ফিহি শাই, এমনভাবে ছেদ করে এপার থেকে ওপার চলে গেছে শিকারি থেকে যে তাতে কোনো কিছু নেই। সুম্মা ইউনজারু ইলা কুজাজিহি ফালা ইউজাদ ফিহি, তারপরে দেখবে বলছেন তার পালক, তীরের আর এক সাইডে কি থাকে, পালক থাকে, সেই যাতে করে সেটা বাতাসে উড়ে। জি, আপনার মোরগের বা পাখির থাকে না, জি, বাঁধা থাকে। তো সেটা দেখবে, তাতেও কিছু পাবে না, মানে এমনভাবে ভেদ করেছে। বলছেন যে তাতেও কিছু লক্ষণ দেখতে পাবে না যে এই তীরটা ঢুকেছিল শিকারী পশুর শরীরে। কাদ সাবাকাল ফারসা ওয়াদ্দাম, তার রক্ত এবং তার যে পেট দিয়ে ঢুকেছে তার যে আপনার নেদি বা গোবর, সেগুলি পার করে চলে গেছে, তারপর কিছু লেগে নেই, রক্ত দেখতে পাওয়া যায়। ঠিক ওই রকম উদাহরণ দিচ্ছেন কিসের, যে এই লোকগুলো ইসলামে ঢুকেছিল একসময়, আর ইসলাম থেকে এমনভাবে বেরিয়ে গেছে যে সাফ হয়ে গেছে, ইসলামের কিছুই নেই তাদের মধ্যে, খারেজিদের ইসলাম নেই, এ কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতুহুম রাজুলুন আসওয়াদ, তাদের লক্ষণ হচ্ছে যে সেই লোকটি কালো হবে। এদের যে প্রথম ব্যক্তি হবে জঙ্গিদের, খারেজিদের, সে কালো লোক হবে। এহদা আযদাইহি মিসলা সাদিল মারাতে, তার একটি বাহু একটু উঁচু হয়ে ফুলে থাকবে মহিলার স্তনের মতো। মহিলার যেমন স্তন বেড়ে থাকে ঠিক তেমনই কি থাকবে, একটা বাহু তার একটু গোস্ত বেড়ে আছে স্তনের মতো ঝুলতে থাকবে। অথবা বলেছেন বর্ণনাকারী সন্দেহ মিসলুল বাদআতে, একটি গোস্ত পিণ্ডের মতো বেড়ে থাকবে হাতের বাহুতে, তাদার দ্বারা যেটা নড়বড়ে মাংস হবে, নড়বড়ে মাংস। ওয়াখরুজুনা আলা হিন ফিরকাতিন মিনান নাস, আর এই খারিজি জঙ্গি দলটি বেরোবে মুসলিমদের বিচ্ছিন্নতার যুগে। ভবিষ্যৎবাণী এটি, মুসলিমদের বিচ্ছিন্নতা। আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে দুই দলে বিভক্ত সিফিনের যুদ্ধে, আর তারপরে তখন এই খারিজি দল বেরোলো যে আমরা আলীকে মানি না আর মুআবিয়াকে মানি না, দুইজনই কাফের হয়ে গেছে। কেন? মানুষকে তারা সালিস হিসাবে নিল, মানে মানুষকে সালিস নেওয়া যাবে না, শিরিক করে দিল। কি ফতোয়া দিল? যে আলী মুআবিয়া মুশরিক কাফের হয়ে গেছে, কারণ সালিস মেনেছে। সালিস মানা ইন হুকমা ইল্লাল্লাহ, কীভাবে বুঝছে? ভুল বুঝছে, যে ফয়সালা কার হবে? আল্লাহর। আল্লাহর ফয়সালা মানুষ দিয়ে করাইতে হবে না? আল্লাহ করে যাবেন নাকি? না কোরআন কথা বলবে? আর মানুষ লাগবে না ফয়সালা করার জন্য? মানুষ তো লাগবে, কিন্তু কিভাবে মানুষ গুমরা হয় চিন্তা করেন। বলছে যে এটা দুইজনে কাফের, আর সবারই রক্তকে হালাল করে নিল।
এই জন্য এক রাতে প্ল্যানিং করলো যে একই রাতে একজন আলীকে মারবো, আর একজন মাবিয়াকে মারবো, আর একজন আমর ইবনে আসকে মারবো। সেই দিন মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে ফজরে যাননি, বেঁচে গেছেন। সেই দিন আল্লাহ হায়াত রেখেছে। আমর ইবনে আস গিয়েছিলেন, কিন্তু একটুর জন্য বেঁচে গেছেন, সামান্য একটু আহত হয়েছিলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন ইবনে মুলজাম খারিজি জঙ্গির হাতে। প্রথম জঙ্গির হাতে মুসলিম শাসক খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু কুফায় শহীদ হয়েছেন রাদিয়াল্লাহু তাআলা ওয়ারদা। জি, কিন্তু এত ধার্মিক ছিল এই ইবনে মুলজাম খারিজি, মিশরে কোরআনের বড় ওস্তাদ ছিল। ভালো করে শুনে, কোরআন পড়িত, হাফেজে কোরআন ছিল, কোরআনের বড় কারি মশহুর ছিল। তাহলে জঙ্গিরা বাহ্যিক ধার্মিকতা থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের ধর্মের কোনো কিছু নেই, যেমন শিকারী পশুতে তীর ঢুকে চলে ইসলামে, তারপর বেরিয়ে চলে গেছে, একবারে ক্লিন হয়ে ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন, এদের অনিষ্ট থেকে রক্ষা করুন। আবু সাইদ বলছেন ফাশহাদ, আমি সাক্ষী দিচ্ছি যে আন্নী সামিআত হাযাল হাদিস, এই হাদিস আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আরও সাক্ষ্য প্রদান করছি যে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতালাহু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। ওয়ানা মাহু, সেই যুদ্ধে আমি ছিলাম। খারেজের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে, সেই যুদ্ধে আমি শরীক ছিলাম। আবু সাইদ বলছেন ফামারা বেজালেকা রাজুল, তারপরে যখন সেই খারিজি জঙ্গিরা অনেকে নিহত হইল, তখন তলাশ করা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন যে একজন লোক তাদের প্রধান হবে, যার হাতের এক পাশে বাহুতে কি থাকবে, একটু উঁচা গোস্ত থাকবে, মহিলাদের স্তনের মতো, বা একটা গোস্তের পিণ্ড ঝুলতে থাকবে। তলাশ করো তো দেখি নবী সাল্লাল্লাহু ভবিষ্যৎবাণীর সত্যতা। বলছেন যে তারপরে তলাশ করা হলো ওই ব্যক্তিকে, তারপরে ওই ব্যক্তির মৃতদেহ নিয়ে আসা হলো। হাত্তা নাজার তৈলে, আবু সাইদ বলছেন আমি নিজে স্বচক্ষে দেখলাম আলা নাতিন নবী আল্লাযী নাতাহু, সেই বর্ণনা যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন যে এইরকম লক্ষণ হবে সেই প্রথম খারিজি জঙ্গির। জি, এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।